अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला बाब मनाक़िब खालिद बिन वलीद रज़ियल्लाहु अन्हु क़ाल हद्दसना अहमद बिन वाक़िद क़ाल हद्दसना हम्मद बिन ज़ैद अन अय्यूब अन हुमैद बिन हिलाल अन अनस रज़ियल्लाहु अन्हु अन्न नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नअ ज़ैदन व जाफ़रन व इब्न रवाहा लिन्नास क़ब्ल अन यातियहुम ख़बरुहुम फ़क़ाल अख़ज़ रायत ज़ैदुन फ़उसीब सुम्मा अख़ज़ जाफ़रुन फ़उसीब सुम्मा अख़ज़ इब्नु रवाहत फ़उसीब व ऐनाहु तज़रिफ़ान हत्ता अख़ज़हा सैफ़ुम मिन सुयूफ़िल्लाह हत्ता फ़तहल्लाहु अलैहिम। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 29 জমাদাস সানি 1446 হিজরি মোতাবেক 30 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাযাইলে সাহাবা সাহাবায়ে কেরামদের ফজিলত মর্যাদা সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 12। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 25। বিষয়বস্তু প্রখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইফুন মিন সুয়ুফিল্লাহ এই হাদিসে রয়েছে, আল্লাহর তরবারি, কাফেরদের দমনের জন্য, কাফেরদেরকে সোজা করার জন্য, আল্লাহ দ্রোহীদের নির্মূল করার জন্য তিনি ছিলেন আল্লাহর খোলা তরবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দ্বারা আল্লাহ রাব্বুল ইসলামের বিশাল খেদমত নিয়েছেন। জি, সেই যুগের দুটো বড় শক্তি ছিল, একটি ছিল পারস্য সাম্রাজ্য পূর্ব দিকে, আর আরবের পশ্চিম উত্তরে ছিল রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্য বর্তমান ইউরোপে শাম থেকে সিরিয়া এলাকা থেকে শুরু করে পশ্চিম দিকে যত এলাকা ইউরোপ রয়েছে সেগুলি সবগুলোকে রোম বলা হতো তখন। সেখানকার শাসক ছিল খ্রিস্টান। তাদের পতন ঘটেছে এবং সেসব অঞ্চলগুলি, দেশগুলি ইসলামের ছায়াতলে এসেছে। সেই জাতির কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে প্রখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তো তার ফজাইল বা মানাকিব সম্পর্কে ইমাম বুখারী বলছেন বাব মানাকিব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্যাদা সম্পর্কে। তিনি ইসলাম কবুল করতে বিলম্ব করেছিলেন, দেরিতে একটু ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের কিছু সময় পূর্বে, হুদায়বিয়ার সন্ধি 6 হিজরিতে, আর 8 হিজরিতে মক্কা বিজয়, এর মাঝামাঝি সময় অর্থাৎ 7 হিজরির শেষ দিক। মক্কা বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি 21 হিজরিতে ইন্তেকাল করেছেন শাম দেশের হিমস শহরে। এটি হচ্ছে প্রসিদ্ধ। দ্বিতীয় মত হচ্ছে তিনি মদিনায় ইন্তেকাল করেছেন, কিন্তু স্বাভাবিক তার বিছানায় মৃত্যু হয়েছে। এই জন্য তিনি, একটি হাদিস রয়েছে, বড় আক্ষেপ করছিলেন, কান্না করছিলেন। তখন অনেকে ভাবলো যে হয়তো খালিদ বিন ওয়ালিদ মরণকে ভয় পেয়েছে, কারণ মরার সময় যদি কেউ কান্না করে তো স্বাভাবিক মানুষের একটা নেগেটিভ ধারণা হয় যে দুনিয়ার মায়া মমতা ছাড়তে কষ্ট লাগছে, স্ত্রী, ছেলে মেয়ে, আর ধন সম্পদ, আর দুনিয়ার ভোগবিলাস, এগুলি ছাড়তে একে বড় কষ্ট লাগছে, সেই জন্য কাঁদছে। আর অধিকাংশ মানুষের এটি হয়ে থাকে, আজকাল তো প্রায় এটি। তো অনেক মানুষের সাথে এই সময়গুলিতে আমি কথা বলে দেখেছি, খুব হাহাকার অবস্থা, যেন তার মূল্যবান জীবনের উদ্দেশ্য ছুটে যাচ্ছে। অথচ আমার একজন মুসলিম হিসাবে, আপনার একজন মুসলিম হিসাবে আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। জান্নাত, দুনিয়া তো কষ্টের জায়গা, দুনিয়াতে কে সুখে আছে? এখনই সুখ, এখনই অশান্তি।
তারপরে একদিকে হয়তো সুখ শান্তি আছে, বহুদিকে অশান্তি আছে। লাকাদ খালাকনা ইনসানা ফি কাবাদ, কষ্ট ছাড়া দুনিয়া নেই। কারো জন্য দুনিয়া জান্নাত নাই। যাদেরকে মনে করছে খুব জান্নাতি আছে মনে হয়, আর রাষ্ট্রীয় ক্ষমতা, আর বড় পদস্থ ব্যক্তি, আর বড় প্রভাবশালী, আর বিশাল কিছু করে ফেলেছে, কত যে জাহান্নামে আছে, মানসিক শাস্তিতে, পারিবারিক আযাবে, অশান্তিতে। আর তারপরে জালেমরা জুলুম করার কারণে সবসময় একটা পার্শ্ব প্রতিক্রিয়া, দুশ্মন তাদের তো আছে, বিরোধী আছে, সুতরাং তাদের একটা ভয় সবসময় তাদের অন্তরে কাজ করছে। আর তারপরে মানুষ পাপ করলে শান্তি থাকতে পারবে না, শান্তি থাকতে পারে না। সুতরাং যাদেরকে খুব মনে করছে দুনিয়ার সুখী, তারা বেশি অসুখে আছে, অশান্তিতে আছে। দুনিয়াতেও যদি শান্তি পেতে চান তাহলে আল্লাহর সাথে সম্পর্ক বেশি করে মজবুত করেন। যত বেশি শক্তিশালী রবের সাথে হবে সম্পর্ক, তত বেশি দুনিয়াতেও সুখে শান্তি থাকবে, কষ্টেও ভালো লাগবে, না খেয়েও ভালো লাগবে। রোজা রেখে কত ভালো লাগছে, রোজা রেখে ভালো লাগে না? খাওয়া দাওয়া ধুমধাম হয়ে যায়, এত খাচ্ছেন একদম পেট পুড়িয়ে, তাতেও অত শান্তি পান না ওই দিনটায় যত শান্তি পান রোজাটা রেখে। কেন? বুঝতে হবে তাহলে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তিনি বললেন, তোমরা ভাবছো যে আমি মরণের ভয়ে কান্না করছি? না, আমি কান্না করছি এই জন্য যে সারা জীবন জিহাদ করলাম, আর কত কাফের শক্তির বিরুদ্ধে আমি লড়াই করলাম, আর কত দেশ জয় করলাম, আর আমার সাথে সাথী সঙ্গীরা যারা গিয়েছে তারা কত শত হাজার হাজার শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় শাহাদাতের মর্যাদা পেল, আর আমি আজকে কাপুরুষের মতো এখানে বিছানায় মারা যাব, এটা আমার মনের কষ্ট, এই জন্য আমি কান্না করছি। আল্লাহ কত তাহলে তাদের অন্তরে ইচ্ছা ছিল, তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ রাস্তায় যদি শহীদ হইতে পারতাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের ওপর রাখেন এবং আল্লাহ রাব্বুল শাহাদাতের জন্য মর্যাদা দান করেন। 3757 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যায়দান ওয়া জাফরান ওয়া রাওয়াহাত লিন-নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ দিলেন। নাঈ মানে হচ্ছে মৃত্যুর সংবাদ দেওয়া, না আয়ান আ মানে খবর দেওয়া, কিন্তু বিশেষ খবর। কি খবর? মৃত্যুর সংবাদ। মৃত্যুর সংবাদ দিলেন কার? যায়েদ ইবনে হারেসার। যায়েদ মানে যায়েদ বিন হারেসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। জাফর বিন আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ওয়াবনু আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার ছেলে, তার নাম ছিল আব্দুল রাওয়াহা, প্রখ্যাত কবি। ইসলামের পক্ষ থেকে তিনি কবিতা আবৃত্তি করে, শের কবিতার মাধ্যমে তিনি ডিফেন্স করতেন এবং কাফেরদের সেসব নোংরামির কুৎসাগে তারা যে কাব্য রচনা করতো কাফের, তাদের জবাব দিতেন, তিনি খণ্ডন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদ নবীতে মেম্বার রেখে দিতেন, আর মেম্বারে তাকে দাঁড় করে দিতেন, আর বলতেন তো কবিতা পাঠ করো কাফেরদের জবাব দেওয়ার জন্য। জি, সুতরাং কেউ যদি ইসলামের খেদমতে তার সাহিত্যকে লাগাতে পারে, এটা বড় জেহাদ, একটা বড় জেহাদ। কারণ মানুষকে কথার দ্বারা প্রতিহত করা দুই রকম। একটা হচ্ছে আপনার হক কথা বলার মাধ্যমে বাতিলের উপর আঘাত করা, আর হক কথা বলা সাধারণভাবে, যেমন আলোচনা, লেকচার, বক্তব্য। আর আরেকটি হচ্ছে কবিতার আকারে। কবিতার আকারে যদি জবাব দেওয়া হয়, তাওহীদ সুন্নাতের কথা বলা হয়, আল্লাহর দ্বীনের কথা বলা হয়, সেটা মানুষের ওপর বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেখেন, শের শায়েরি আর কবিতা শুনলে অনেকেই কি করতে লাগে, এবং লাফাইতে শুরু করে। কেন? মানুষের একটা প্রতিক্রিয়া হচ্ছে তাহলে ওর। জি, তো সেটা যদি ইসলামের খেদমতে হয়, তাহলে ইসলামের খেদমতে হলে যখন এত নেকি, তাহলে সেটা যদি অশ্লীলতা অথবা শিরক বিদআত মিশ্রিত কবিতা হয়, আমাদের সে যেসব নাতে রসুল আর গজল আর যেসব আছে শের শায়েরি কবিতা, সেগুলিতে শিরক ভরা, বেদাত ভরা, না হলে নোংরামি গানে নোংরামি অশ্লীলতা ভরা, নারীদেরকে কেন্দ্র করে, নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কেন্দ্র করে সব কাব্য রচনা। এই জন্য এগুলি হচ্ছে ওই রকম বড় অপরাধ। যেমন বড় নেকি হচ্ছে ইসলামের খেদমতে যদি আপনার সাহিত্যকে কাজে লাগান, বা আপনার যদি
কাব্য রচনাকে কাজে লাগান, তেমনই বড় অপরাধ হচ্ছে সেটা যদি ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়, পাপের কাজে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল অধিকাংশ কবিদেরকে কি বলেছেন? পথভ্রষ্ট বলেছেন কোরআনের ভাষায়। এবং যারা কবিদের ভক্ত, ফ্যান, আর কবিতার আর গজলের, শের শায়েরির, এগুলির যারা ভক্ত, তাদেরকে পথভ্রষ্ট করেছেন। অশ্বআরাও ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কবি তাদের অনুসারী হয় পথভ্রষ্টরা, জাহান্নামীরা। তারপরে আল্লাহ রাব্বুল তাদের খারাপ দিকগুলি কিছু উল্লেখ করার পর বলছেন যে তোমরা দেখতে পাও না ওদেরকে, হ্যাঁ, যে এদের জীবনটা কেমন। অধিকাংশ কবিদের জীবনটা হচ্ছে অশ্লীলতার জীবন, অশ্লীলতার জীবন, বিভিন্ন অশ্লীল কথাবার্তা ভরা তাদের কাব্য রচনায়। কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, কিন্তু তার মধ্যে অধিকাংশ হচ্ছে ইসলাম বিরোধী বিভিন্ন দিক থেকে। যেসব ইসলামের নামে যেসব গজল টজল আছে, নাত আছে, সেগুলিতে শিরক বিদআত ভরা। হ্যাঁ হ্যাঁ, খোদার নূরে রসুল পয়দা, আমাদের শেষের সাইডিতে আছে না? শিরকি কথা, এগুলো কুফরি কথা। বালাগাল ওলা বেকামালি, বেদাতি কথা, এগুলো গোমরাহি, এগুলো গোমরাহি, জাহেল বক্তারা পড়ে যাচ্ছে। তো তারপর আল্লাহ ব্যতিক্রম অল্প কিছু কেন বললাম? ইল্লাল্লাযীনা আমানু, তবে যদি ঈমানদার হয়, ওয়া আমিলুস সালিহাত, ভালো মানুষ হয়, সৎকর্মশীল হয় কবি, তাহলে সে তার যে প্রতিভা আছে, কাব্য রচনা সবার দ্বারা হয় না, প্রাকৃতিক। আপনি MA পাশ করেন যদি বাংলা নিয়ে, তাও কবি হইতে পারবেন না। হ্যাঁ, PhD করে ফেলেন ইংলিশে, তাও হয়তো কবি হইতে পারবেন না। কিন্তু ক্লাস 5 ক্লাস 4 মূর্খ, কিচ্ছু জানে না, তারপরেও অটোমেটিক্যালি ওর কবিতা বেরোচ্ছে। যেমন কলস থেকে কলসটা কাত করলে পানি পড়তে থাকে, ঠিক তেমনি মনে হচ্ছে যে ওইরকমই কবিতা। এরকম জিনিস প্রতিভা, এটা আসলে প্রতিভা। আল্লাহ যাকে দেয় তার হয়। আর ওয়াজাকারুল্লাহ কাসীরা, আর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখবে, যেসব কবিরা আছে, কোথায় এসব? হ্যাঁ, ওয়ান্তাসারু মিন বাদি যালিম, আর তারা যারা প্রতিশোধ নিতে পারবে, জালেম কাফেরদের, পাপীদের প্রতিশোধ নিতে পারবে, এগুলো আছে কোথায়? তো আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন ওরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন যে যায়েদ এখন শহীদ হয়ে গেল, জাফর কিছুক্ষণ পরে জাফর শহীদ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বলছেন ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। কাবলা ইয়াতিয়াহুম খবরহুম, তাদের খবর ওখান থেকে দূতের মাধ্যমে আসার পূর্বেই, সাথে সাথে, যেই দিন লড়াই চলছে জিহাদের ময়দানে, মুতার যুদ্ধে, 8ম হিজরিতে হয়েছিল মুতার যুদ্ধ, বর্তমান জর্ডনে, সেখান থেকে মানুষ আসতে লেগে যাবে প্রায় মাসখানেকের কাছাকাছি। হ্যাঁ, পায়ে হেঁটে বা উটের পিঠে সে যুগ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে খবর শোনাচ্ছেন, কিসের ভিত্তিতে? ওহির ভিত্তিতে। জিবরাইল এসে বলছেন যে আপনার পক্ষ থেকে যে জেহাদে পাঠিয়েছেন, এটা সারিয়া ছিল, অভিযান ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যান নিয়েতে এই মুতার যুদ্ধে। একটি শুধুমাত্র যুদ্ধ, যেই যুদ্ধে একাধিক আমির নিযুক্ত করেছেন, এটা আর একটি রহস্য। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে আমির নিযুক্ত, সেনাপতি নিযুক্ত করেছেন, এটিও আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেকটি জেহাদে একজন শুধু সেনাপতি নিযুক্ত থাকতো, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রথম 1 নম্বরে সেনাপতি হবে, হ্যাঁ, সেনাপ্রধান হবে কে? যায়েদ। ফাইন কোতেলা, সে যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর, জাফর যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে ইবনে রাওয়াহা। 3 জনের নাম, 3 জনই শহীদ হয়ে গেলেন পরপর। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, আখাযা রায়াত, যেমন নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে ওইভাবে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, ধারণ করেছিলেন যায়েদ। ফাউসিবা, তিনি কি হলেন? নিহত হলেন, মানে শহীদ হলেন। আর সুম্মা আখাযা জাফর, তারপরে জাফর বিন আবি তালিব আমার ভাই নিল, ফাউসিবা, সেও নিহত হলে, সে শহীদ হয়ে গেল। সুম্মা আখাযা ইবনে রাওয়াহা, রাওয়াহার সন্তান আব্দুল্লাহ বিন রাওয়াহা, সে ধারণ করলো সেই পতাকা। ফাউসিবা, সেও শহীদ হয়ে গেল। ওয়াইনাহু তাজরিফান, এই খবর দিচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, কান্না করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনাহু, 2 চক্ষু,
তাজরেফা জারাফা ইয়াজরেফা মানে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হওয়া। জি, তারপরে খবর দিচ্ছেন এখন আর কোন নিযুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা নিযুক্ত ছিল তারা কেউ নেই, দুনিয়াতে চলে গেছেন। সুম্মা আখাযা, যখন দেখলেন যে পড়ে আছে পতাকা নেওয়ার মতো কেউ নেই, তখন খালিদ বিন ওয়ালিদ নিজ ইচ্ছায় পতাকা হাতে নিলেন। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা আখাযাহা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহের গুরুত্বপূর্ণ অন্যতম তরবারি যিনি, তিনি গ্রহণ করলেন, তিনি হাতে ধারণ করলেন পতাকা। হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম, এমন কি লড়াইয়ের শেষ সময় আল্লাহ তার মাধ্যমে মুসলিমদেরকে বিজয় দান করলেন। ফাতাহ ইয়াফতাহ মানে বিজয়, এই জন্য মক্কা বিজয়কে ফতহে মক্কা বলা হয়। ফতহে মক্কা, ফাতাহ মানে আসলে উন্মুক্ত করা, খুলে দেওয়া। বিজয় হয়ে গেল মানে আপনার রাস্তা খুলে গেল, আপনার এখানকার রাস্তা খুলে গেল। 26 নম্বর অধ্যায় বলছেন বাবু মান আকিবে সালেম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আবু হুযায়ফার স্বাধীনকৃত গোলাম সালেমের মর্যাদা বা ফজিলত সম্পর্কে। সালেম আবু হুযায়ফার গোলাম ছিলেন আর তারপরে তাকে স্বাধীন করে দিয়েছিলেন। স্বাধীন করে দিলে তাকে মাওলা বলা হয়, যে স্বাধীন করে তাকেও মাওলা বলা হয়, কিন্তু ওপরের মাওলা, নেতা মাওলা। আর যাকে স্বাধীন করা হয় সে তো অধীনস্থ, কিন্তু তারপরও তাকে মাওলা বলে। তাহলে বোঝা গেছে মাওলার বিভিন্ন অর্থ রয়েছে, আরবি ভাষায় বিভিন্ন অর্থ রয়েছে। সবচেয়ে বড় ব্যাপক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল ক্ষেত্রে মাওলা মানে সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সূরা বাকারার শেষ আয়াত রয়েছে। তো আবু হুযায়ফার মাওলা মানে স্বাধীনকৃত গোলাম। গোলাম কেউ মানে যে গোলাম, তার একটা হীনমন্যতা থাকতে পারে যে আমি ছোট, তাই না? এই জন্য ইসলাম একটা ভাষা দেওয়া হয়েছে যে তুমি ছোট হলে কি হবে, তুমি গোলাম থেকে স্বাধীন হলে কিন্তু তোমার নামও মাওলা, তোমার নাম মাওলা। অথচ মাওলা শাব্দিক অর্থ হচ্ছে অভিভাবক, সে তো অভিভাবক না, তার অভিভাবক হচ্ছে তার মালিক, তাই না? মাওলার অর্থ পৃষ্ঠপোষক হয় বাংলাতে, সে পৃষ্ঠপোষকও না, বোঝা গেছে না? তো এই জন্য ফুকাহারা বলেছেন নিচের মাওলা আর ওপরের মাওলা। যাকে স্বাধীন করা হলো সে নিচের মাওলা, অধীনস্থ, আর যে স্বাধীন করলো সে হচ্ছে ওপরের মাওলা, অভিভাবক বা পৃষ্ঠপোষক। আর সবচেয়ে বড় মাওলা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সীমিত অর্থে আলেমকে মৌলবী বা মৌলানা বলা জায়েজ না, জায়েজ নয়, তবে না বললেই ভালো। এই ভাষাগুলি যেহেতু ইরান থেকে এসছে, সুফিদের থেকে এসছে, এই ভাষাগুলি না বলে সালাফদের যুগ থেকে, যদিও সাহাবায়ে কেরামদের মধ্যে শেখ ছিল না সাধারণত বলা, কিন্তু অনেক আইম্মায়ে কেরামদের মধ্যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ওই যুগে এই শেখ বলা ছিল ওস্তাদকে শেখ বলা। সুতরাং যদি আমরা শেখ শব্দটি বলি তো এটা বেশি ভালো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুহরফ পড়ে বলবেন যে না জায়েজ আর শিরক, না, সব কিছুর অর্থ হিসাবে আছে। আপনি আপনার ওস্তাদকে মাওলানা বলছেন অথবা একজন আলেমকে মাওলানা বলছেন, কি অর্থে? যদি আল্লাহর জন্য যে অর্থ নিচ্ছেন তাহলে শিরক। কিন্তু যদি আপনি সীমিত অর্থ নেন যে তিনি আমার যেহেতু তালিম তরবিয়ত করছেন, শিক্ষা দিচ্ছেন, সুতরাং তিনি আমার মালিক, এদিক থেকে, তাহলে জায়েজ। আল্লাহর মেলা নাম আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার হয়েছে এবং হচ্ছে, আর জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে কারিমে, স্বয়ং কোরআনে কারিমে রউফুন রহিমুন বলেছেন। সূরা তাওবা পড়ে দেখেন শেষ দিকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। রউফ আল্লাহর নাম, এজন্য আব্দুর রউফ রাখছেন, রাহিম। কিন্তু আর রউফ আলিফ লাম দিয়ে চলবে না, আর রাহিম চলবে না, বিসমিল্লাহির রহমানির রহিম আল দিয়ে আছে, এটা চলবে না মানুষের জন্য, বুঝছেন না? তখন আল্লাহর জন্য খাস হয়ে যাবে, তখন তাতে ব্যাপকতা চলে আসবে। কিন্তু আল উড়িয়ে দিয়ে যদি বলেন রাহিম, রাহিম মানে দয়ালু, আমার আব্বা অত্যন্ত দয়ালু, জায়েজ না? আল্লাহ তো দয়ালু। রাহিম মানে কি করছেন? বিসমিল্লাহির রহমান শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর
অতি দয়ালু। অতি দয়ালু আল্লাহর ক্ষেত্রে যেহেতু আর রহিম, কিন্তু আপনি বাপের ক্ষেত্রেও যদি বলেন তিনি অতি দয়ালু, মানে মানুষের মধ্যে, আমার গ্রামে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে অতি দয়ালু, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু যেই কাজটি মানুষ করতে পারেন না সেই নামটি ব্যবহার করতে পারবেন না। যেমন খালেক, আল খালেকও বলতে পারবেন না, খালেকও বলতে পারবেন মানুষকে, কারণ সৃষ্টিকর্তা, সৃষ্টি করা কাজ একমাত্র আল্লাহর কাজ, বোঝা গেছে না? রাজ্জাক বলতে পারবেন না, বড় রিজিক দাতা, কিন্তু রাজেক বলতে পারবেন মানুষকে। রাজেক, তিনি আমাকে দিচ্ছেন, মান্থলি খরচ দিচ্ছেন, রাজেক আমার রিজিক দাতা, রিজিক দিচ্ছে, স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে, ছেলে মেয়েকে দিচ্ছে, সে দিচ্ছে খাবার দাবার, খাবার খরচ খরচা দিচ্ছে। রাজ্জাকে বেশি মোবালক আছে। এই জন্য রহিম তো বলতে পারবেন মানুষকে, কিন্তু রহমান পারবেন না। রহমান মানে অনেক ব্যাপক অর্থ রয়েছে দয়ার, তাতে এটা একমাত্র আল্লাহর জন্য খাস। যাই হোক, এই আলোচনা গেলে লম্বা হয়ে যাবে, আমাদের আজকে হাদিসের এই ফাজাইলে সাহাবা পর্ব শেষ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো আবু হুযায়ফার স্বাধীনকৃত গোলাম সালেম, কিন্তু তিনি কোরআনের বড়ই জ্ঞানী হয়েছিলেন, এটি তার বড় মর্যাদা। একজন দাস হয়ে তিনি, ইয়ামামার যুদ্ধ হয়েছিল, মুসাইলামা কাযযাব যে ভণ্ড নবী দাবি করেছিল, এই রিয়াজের পাশে ইয়ামামা আল খারজ এলাকায় যুদ্ধটি হয়েছিল। তো সেখানে 12 হিজরি 12 হিজরিতে শহীদ হয়েছিলেন। তখন ছিল খেলাফত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় একটি খেদমত হচ্ছে এই ভণ্ড নবী আর তার জাতি যে কাফের মুশরিক, তাদের বিরুদ্ধে জিহাদ এবং তাদেরকে দমন করা, নির্মূল করা। তারপরে তার ছিন্ন ভিন্ন হয়ে আল্লাহর জমিন থেকে মিটে গেছে। এইরকম যেন আল্লাহ কাদিয়ানীদেরকে আল্লাহর দুনিয়া থেকে, আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেন। এরাও ওই মুসাইলামা কাযযাবেরই অনুসারী। জি, একই অবস্থা, কোনো পার্থক্য নেই। মুসাইলামা কাযযাবের যারা উম্মত হয়েছিল তাদের মাঝে, আর বর্তমান যুগের কাদিয়ানীদের মাঝে যারা নিজেদেরকে আহমদী বলছে, ফিরকা বলছে, কোনো পার্থক্য নেই। ওরাও কুফফার আর ওই কুফফার, এরাও কাফের। জি, 3758 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মাসরুক বিন আজদা, তিনি প্রখ্যাত তাবেঈ এবং আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু বিশিষ্ট ছাত্র। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা চলে গেছিলেন, তখন তার বড় বড় বেশ কিছু ছাত্র, ফাকিহ, বড় আলেম তৈরি হয়েছিলেন। একজন মাসরুক, একজন আলকামা, একজন আসওয়াদ, বিশেষ করে এরা। তো মাসরুক বলছেন, জোকেরা আব্দুল্লাহ ইন্দা আব্দুল্লাহ বিন আমরিন, আব্দুল্লাহ বিন মাসউদ আমার ওস্তাদের কথা, আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ, এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা আলোচনা হলো কার কাছে? আব্দুল্লাহ বিন আমর বিন আসের সামনে আলোচনায় আসলো তার কথা। তখন তিনি মন্তব্য করে বললেন, যাকা রাজুলুন, এই আব্দুল্লাহ বিন মাসউদ এমন এক ব্যক্তিত্ব, লা আযালু উহিব্বুহু, আমি তাকে সব সময় ভালোবাসি, সর্বদা ভালোবাসি। বাদামা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি বলতে শোনার পর থেকে সব সময় তাকে ভালোবাসি। কাকে? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কেন, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মন্তব্য করে? বলেছিলেন, ইস্তাখরিউল কুরআন মিন আরবা, 4 জন থেকে কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন শিখিও। কোরআন মুখস্থ করা, কোরআনের তাজবীদ শুদ্ধ তেলাওয়াত করা কার কাছ থেকে শিখিও? 4 জন সাহাবী থেকে শিখিও। 1 নম্বর মিন আব্দুল্লাহ বিন মাসউদ, আবুল মাসউদ থেকে। হ্যাঁ, ইসলামের প্রথম যুগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, 6ষ্ঠ ব্যক্তি ছিলেন, এটি হাদিস দিয়েছে আগে। আর ফাবাদাবি 1 নম্বরে আব্দুল্লাহ মাসউদের নাম বললেন। তারপরে 2 নম্বরে ওয়াসালেম মাওলা আবি হুযায়ফা, আবু হুযায়ফার গোলাম সালেমের কাছ থেকে কোরআন শিখিও। 3 নম্বর উবাই বিন কাবের কাছ থেকে শিখিও, যিনি ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে তারাবির ইমাম ছিলেন এবং তার সাথে সহযোগী ইমাম তামিম দারি ছিলেন। এবং 4র্থ ব্যক্তি মুআয ইবনে জাবালের কাছ থেকে কোরআন শিখিয়া, তাদের কাছে কোরআনের সঠিক শিক্ষা পাবে। কালা, বর্ণনাকারী বলছেন, লা আদরি বাদাবে উবাই আও বে মুআয, আমার ঠিক মনে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে উবাই বিন কাবের কথা বলেছেন না মুআয বিন জাবালের কথা বলেছেন। হ্যাঁ, মানে বা 1 নম্বরে তো বলেছেন, প্রথম বললেন যে 1 নম্বরে বলেছেন আব্দুল মাসউদ, কিন্তু আগে উবাই বিন কাব বলেছেন 3 নম্বরে, নাকি মুআয বিন জাবাল বলেছেন। এটা হলো উদ্দেশ্য। তাহলে আমরা জানতে পারলাম এখানে যে সালেমের ফজিলত হচ্ছে যে তিনি কোরআনের
হাফেজ এবং কোরআনের শুদ্ধ তেলা শুধু কারিদেরকে, সেই যে কারি বলা হতো হাফেজদেরকে, সেই যে কারি বলা, বরং আলেমদেরকে, সাহাবায়ে কেরাম যারাই কারি হতেন, যারাই হাফেজ হতেন, তারা আলেম হইতেন। কারণ তারা তো আজকাল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মতো ওয়ানারবও নয় মিসকিন, যে কোরআন মুখস্থ করে নিয়েছে আর 7 রকম 10 রকম কেরাত কায়দা কানুনও শিখেছে, আর জালিকাল কিতাব লা রাইবা হুদাল লিল মুত্তাকিন বুঝে না, কোনখান থেকে কোন আয়াত থেকে শুরু করতে হবে তাও বুঝে না। আজকে এখানে মাগরিবে তেলাওয়াত শুরু করেছে, আল্লাহ হিদায়াত করে সব জাহিল কারিকে, শুরু করেছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। মানে কি হলো জানেন? তার আগেরটা যে পড়লো না, কত বড় একটা ভুল হইল, যে জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। জাহান্নাম হচ্ছে বাসস্থান, তাহলে জাহান্নাম সবার বাসস্থান। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে পড়া ফরজ ছিল কি? এতটা অন্তত জ্ঞান থাকতে হবে এ ওয়ানারব জাহেল হাফেজগুলোকে, যে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমালঙ্ঘন করবে এবং পার্থিব জগৎকে প্রাধান্য দেবে, 1 নম্বরে রাখবে দুনিয়ার স্বার্থকে, নামাজ 2 নম্বরে, ঘুম আগে, ঘুম পুরা হয়ে উঠতে পারলে পারলো, না হলে নামাজ বাদ, নামাজ পড়বে ওই ডিউটি যাওয়ার সময়, না হয় ছাড়বে, কিন্তু ঘুম ছাড়বে না সে ফজরের সময়। বোঝা গেছে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যার আগে পেট হালাল হোক আর হারাম হোক, আর তারপরে হালাল হারাম চিন্তা পড়ে, জাহান্নাম যাবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান। আর যদি আগের অংশটা ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াত, এই দুটো আয়াত পড়লেন না, আর শুরু করলেন কোত্থেকে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে বাসস্থান। কি করলেন আপনি? দিলেন জাহান্নামে সবকে ঢুকিয়ে, তাই না? তো বুঝতে হবে, অন্তত এতটুকু নলেজ থাকতে হবে। আমাদের দেশের হাফেজগুলো যারা একেবারে কিছু বুঝে না, এরকমই করে। মেলা নজির এরকম আছে, বিভিন্ন মসজিদে এরকম করে এই জাহেল হাফেজগুলো। এমন জায়গা থেকে শুরু করলো যেখানে ইল্লাল্লাযীনা আমানু থেকে শুরু করে দিল। আর ইল্লা মানে ব্যতিক্রম, তো তার আগে কিসের থেকে ব্যতিক্রম বলতে হবে না? এখন যদি কথা বলতে গিয়ে যদি বলি হ্যাঁ লা ইলাহা না বলি ইল্লাল্লাহ, মাগার আল্লাহ, কিন্তু আল্লাহ হবে, অসম্পূর্ণ কথা। এসব বেদাতি মূর্খদের এগুলো জিকির, মূর্খদের জিকির, এটা কোন জ্ঞানীর জিকিরই হইতে পারে না। 27 নম্বর অধ্যায় বলছেন বাবু মানাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 6ষ্ঠ ব্যক্তি ছিলেন, যেমন বললাম, মানে 6 নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার আগে 5 জন ইসলাম গ্রহণ করেছেন। আর তিনি ইন্তেকাল করেছেন কোথায়? এক্ষেত্রে 2টি মত রয়েছে। একটি মত হচ্ছে মদিনায় ইন্তেকাল করেছেন, আর একটি মত হচ্ছে যে তিনি কুফায় ইন্তেকাল করেছেন। মদিনার মতটি বেশি শক্তিশালী। তার ইন্তেকাল হয়েছিল 32 হিজরিতে। 32 হিজরিতে কার যুগ ছিল তাহলে? দেখি আপনাদের কতটা সাহাবে খোলাফায়ে রাশিদিনের জীবনী জানা আছে। ওমরের যুগ না উসমানের যুগ না আলীর যুগ? আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর থেকেছেন, তাহলে 32 আর 40 কি করে পৌঁছাবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ ছিল, ওসমান রাদিয়াল্লাহু খেলাফত ছিল। জি, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়কাল সবচেয়ে বেশি, 12 বছরের বেশি। জি, 12 বছরের বেশি। আর ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমল হচ্ছে 10 বছরের বেশি, 10.5 বছরের। জি, তো 3759 নম্বর হাদিস বর্ণনা করেছেন মাসরুক, এবং মাসরুক বলছেন কাল আব্দুল্লাহ বিন আমর বললেন একটি হাদিস, যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। কোনো অশ্লীল নোংরা কথা বলবেন জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক দিয়ে কোনো খারাপ কথা, নোংরা অশ্লীল কথা বেরোতেন। অশ্লীল কথা মানে যেই কথাগুলি একজন ভদ্র মানুষ শুনতেও লজ্জা পায়, বলতেও লজ্জা পায়। অশ্লীল যেমন কথা হয় তেমন অশ্লীল কাজও হয়। অশ্লীল কাজ হচ্ছে জেনা, ব্যভিচার, সমকামিতা, আর হস্তমৈথুন, আর এই প্রেম করা, আপনার যুবক যুবতী, বেগানা পুরুষ মহিলা, এদের প্রেমের সম্পর্ক, এগুলি হচ্ছে অশ্লীলতা, ফাহিশা,
নোংরামি। কারণ এটা একজন সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি এটা মেনে নিতে পারে না। যারা এইসব রোগে আক্রান্ত তারা নিজের মান ইজ্জত সহ হারিয়ে ফেলেছে। মান ইজ্জত তাদের তো নেই, গোটা বংশের মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে। কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ে যদি এরকম অঘটন ঘটে, একটা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে আসলো আপনার বংশের কোনো ছেলে, তাহলে আপনি সমাজে আর মাথা উঠিয়ে আপনি ভালো কথা বলতে পারবেন না? মান সম্মান সব নিজের তো ডুবালো, গোটা জাতিকে ডুবিয়ে দিল। এইরকমই যে কোনো ক্ষেত্রে অশ্লীল কথা মানে এই ধরনের কথা, আর তারপরে নোংরা ভাষা, গালিগালাজ করা, গালমন্দ করা, অথবা যৌন সম্পর্কীয় কথা, বন্ধুবান্ধবের সাথে একবার নিচে নেমে কথা বলা, এগুলি সব অশ্লীলতা, ফাহিশা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না প্রাকৃতিকভাবে জন্মগত তিনি ফাহিশ মানে অশ্লীল ভাষী ছিলেন, ওয়ালা মুতাফাহিশান, না তিনি লৌকিকতা করে তাকাল্লুফ করে কোনো ফাহিশ কথা বলতেন। অনেকে আছে তার লালন পালনের ভালো পরিবারে হয়েছে, বাপ মা খুব ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, বাপ মা এগুলোর ধারে কাছে নেই, ভাই বোনগুলো ভালো, কিন্তু সেই ছেলে অথবা সেই মেয়ে নিজে মানে বন্ধু বান্ধব মহলে এসে আর বানিয়ে নিজে তাকাল্লুফ করে অশ্লীল কথা বলে, অশ্লীলতা ছড়ায় অথবা নোংরামি করে। তো এটাকে মুতাফাহিশ বলা হয়। মানে জন্মগত এরকম নয়, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে কেউ নোংরা হয়ে যায়। জি, রুমের লোক খারাপ, তার ভাষা খারাপ হয়ে গেছে, অধিকাংশ এরকমই হয়। কিন্তু ভালো পরিবারের ছেলেও যদি বাবার বাড়ি হয়তো ভালো এলাকায়, কিন্তু মামাদের বাড়ি একেবারে নোংরা এলাকায়, 10টা দিন থাকলে ওখানকার যত গালি গালাজ নোংরা সব উঠিয়ে নিয়ে চলে, পাচার করে নিয়ে চলে আসবে। এর বিপরীত ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ব্যক্তি আমার কাছে ওই ব্যক্তি বা ওরা যাদের চরিত্র সবচাইতে বেশি ভালো, যারা চরিত্রবান তারা আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। আর যারা চরিত্রবান হবে তারা অশ্লীল কথা বলবে না, তারা নোংরামিতে নেই, তারা ভদ্র হবে, তারা সম্ভ্রান্ত হবে, শরীফ হবে। জি, 3760 নম্বর হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই বলেছেন, ওই হাদিসটার একটা অংশ, ইস্তাকরিউল কোরআন মিন আরবা, তোমরা কোরআন শিখিও 4 জন থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, সালেম মাওলা হুযাইফা থেকে, মাওলা আবি হুযাইফা, উবাই ইবনে কাব থেকে, আর মুআয ইবনে জাবাল থেকে। 3761 নম্বর হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটিও কিন্তু গত সপ্তাহে গেছে। আলকামা বর্ণনা করছে। এই যে বললাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত কয়েকজন ছাত্র বড় ফাকিহ ইমাম ছিলেন, তাদের একজন আলকামা। তো তিনি বলছেন, দাখালতু শাম দেশে গেলাম, ফাসাল্লাইতু রাকাতান, সেখানে গিয়ে দামেস্কের জামে মসজিদে আমি 2 রাকাত সালাত পড়লাম। তাহলে বোঝা গেল তাহিয়াতুল মসজিদ পড়া উচিত একজন মানুষকে। যখনই কোনো মসজিদে আপনি প্রবেশ করবেন 2 রাকাত নামাজ পড়বেন। ফাকুলতু, আর তারপরে দোয়া করলাম। তারপরে নামাজ হচ্ছে নেক আমল, যেটাকে আপনি ভালো কোনো উদ্দেশ্যে আপনি ওসিলা মাধ্যম বানাইতে পারেন। আল্লাহর কাছে দোয়া করছেন তিনি 2 রাকাত নামাজ পড়ে, কি আল্লাহুম্মা ইয়াসসির লি জালিসান সালিহা, আল্লাহ আমার জন্য একজন সৎ সঙ্গী সহজ করে দাও, মিলিয়ে দাও। ফারাআইতু শাইখান মুকবিলান, তার হঠাৎ করে দেখছি যে একজন বৃদ্ধ মানুষ আমার দিকে এগিয়ে আসছে। ফালাম্মা দানা, যখন কাছে আসলো, কুলতু, আমি বললাম, আর এসে বসেও গেল, অন্য হাদিসে রয়েছে এসে তার পাশে বসে গেল, যেখানে খালি জায়গা পেয়েছে এই লোকের পাশে, আলকামার পাশে। আলকামা যুবক মানুষ, আর একজন বৃদ্ধ মানুষ এসে বসছেন, সাহাবী তিনি। কুলতু, আমি বললাম, আরজু আন ইয়াকুনা ইস্তাজাব আল্লাহ, আমি বললাম যে আশা করি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মানে মুরব্বীকে দেখে তিনি বলছেন যে আশা করি আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন। কালা, তখন পাশের ওই মুরব্বী যিনি বসেছেন বলছেন, মিন আইনা আনতা, তুমি কোত্থেকে এসছো? কুলতু, আমি বললাম, মিন আহলিল কুফা, আমি কুফাবাসী, কুফা থেকে মানে ইরাক থেকে শাম দেশে এসেছি। তাহলে আফালাম ইয়াকুন ফিকুম সাহিবুন নালাইন, তোমাদের মাঝে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জুতা বহনকারী, ওয়াল ওয়াসাদ, এবং নবী সাল্লাল্লাহু বালিশ বহনকারী, ওয়াল মিথার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পাত্র বহনকারী সাহাবী নেই? তিনি কে? ইবনে মাসউদ। আওয়ালাম ইয়াকুন ফিকুম আল্লাযী উজিরা মিনাশ শায়তান, তোমাদের মাঝে এমন সাহাবী নেই যাকে শয়তান থেকে আল্লাহ হেফাজতে রেখে রক্ষা করেছেন? আজারা ইজরা মানে রক্ষা করা বা হেফাজতে রাখা।
তিনি কে? আম্মার বিন ইয়াসির। গত সপ্তাহে নাম সহ এসছে। আওয়ালাম ইয়াকুন ফিকুম সাহিবুস সির, তোমাদের মাঝে কি এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যবিদ নেই? গোপন তথ্যবিদ নেই। আল্লাযী লা ইয়ালামু গায়রুহু, যে তিনি ছাড়া সেসব গোপন কথাবার্তা আর কেউ জানে না। তার নাম কি? হুযায়ফা। কাইফা কারা ইবনে উম্মে, তারপরে বলছেন যে আচ্ছা বলো, উম্মে আবদের ছেলে, উম্মে আবদ কার কুনিয়াত? ইবনে মাসউদের মায়ের কুনিয়াত। ইবনে মাসউদের, কারণ আব্দুল্লাহ আর বাবার নাম হচ্ছে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ, আর মায়ের কুনিয়াত ছিল, ডাক নাম ছিল উম্মে আবদ। হুযাইল বংশের ছিলেন, হুযাইল বংশের তিনি ছিলেন। তো যারা মক্কার আশেপাশে বাস করত। তো ইবনে মাসউদ ইবনে উম্মে আবদ, উম্মে আবদের ছেলে ইবনে মাসউদ কিভাবে সূরাতুল লাইলটি পড়েছেন? ওয়াল্লাইলে, এই যে সূরাটি, ফাকারাত, তখন আমি পড়লাম, কারণ আমি তার ছাত্র, তো যেভাবে তার কাছে পড়েছি শিখেছি ওইভাবে পড়লাম। কি? ওয়াল্লাইলে ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াজ যাকারি ওয়াল উনসা। আর কোরআনে কারিমে কি আছে? ওমা খালাকা, ওমা মা আছে আর খালাকা আছে, তাহলে দুটো জিনিস ছেড়ে দিল। ওয়াজ যাকারে এবং ওয়াও কসমের, ওয়াল্লাইলে রাতের শপথ, ওয়ান নাহারি দিনের শপথ, আর নর আর নারীর শপথ। আর যে ওমা খালাকা যাকার ওয়াল উনসা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে নর নারী সৃষ্টি করেছেন এর শপথ করছি, বা জেনেই সৃষ্টি করেন, মা মানে জেনেই সৃষ্টি করেছেন আল্লাহ নিজের সত্তা। কাল আকরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ মাসউদ বলেছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন আমাকে এইভাবেই, ফাহু ইলা ফিয়া, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমার জবানে এসেছে, মানে আমি সরাসরি মুখস্থ করেছি, এই না ভায়া দিয়ে নয়। ফামাজালাহা ওয়ালাই, তারপরে এই কথা শোনার পরে আবু দারদা তিনি ছিলেন, এই কে ছিলেন? ইনি যে পাশে বসছেন আবু দারদা ছিলেন, কিন্তু তারও মত ওইটাই ছিল যেটা ইবনে মাসউদের মত, যে কি পড়তে হবে? ওয়াজ যাকারে ওয়াল উনসা পড়তে হবে। তো খুশি হয়েছেন তিনি যে আমার মতই যখন আমার সমর্থন পাওয়া গেল, কার পক্ষ থেকে? ইবনে মাসউদের পক্ষ থেকে, শুনে খুব খুশি। তারপরে বলছে ফামাজালাহা ওয়ালাই, এই শাম দেশের লোকের আমার পিছনে লেগে আছে এরা, হাত্তা কাদু ইয়ারুদ্দুনানি, মনে হচ্ছে যে এরা আমাকে আমার মত থেকে ফিরিয়ে দেবে আর আমাকে বাধ্য করবে ওদের মতো করে পড়তে। কিন্তু ঠিক কাটটি, হ্যাঁ হ্যাঁ, সিরিয়াবাসী, মদিনা, মক্কা সবাই পড়ছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকা আয-যাকারা ওয়াল উনসা। তাহলে এর ব্যাখ্যা তো বলেছিলাম, কিন্তু কি বলেছিলাম? যে ইবনে মাসউদ আর আবু দারদা এরকম কেন পড়তেন? ভুল পড়তেন? আগে নাজল হয়েছিল, তারপরে সেটা রহিত হয়েছে, ওনাদের জানা ছিল না। তাহলে আগের কথাটিতেই তারা থেকে গেছেন, আগের মতের ওপর। বুঝা গেছে না? এইরকম সাহাবা কেরামদের মধ্যে ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাফায়ে দেন শুধু তাকবীরে তাহরিমের সময় করতেন, যেমন হানফিরা করছে, হ্যাঁ, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম রাফায়ে দেন 4 বার করে করতেন, হ্যাঁ, তাকবীরে তাহরিমের সময়, আর তারপরে রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, প্রত্যেক রাকাতে 3 বার হলো। আর যদি 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ হইতো, যখন তাশাহুদ থেকে উঠতেন, প্রথম তাশাহুদ তখনও রাফায়ে দেন করতেন। আব্দুল্লাহ বিন উমর ও সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা এসছে। তা আপনি বহু সাহাবায়ে কেরাম থেকে যে বর্ণনা হয়েছে, প্রত্যেকটি হাদিসে সেটা আবু বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব কিতাব পাবেন। সেটা বাদ দিয়ে দিবেন, দিয়ে আবু দাউদ, নাসাইতে হাদিস এসছে, আর ইমাম আবু দাউদ স্বয়ং বলছেন হাদিসটি জয়ীফ, দুর্বল, সহিহ নাই। মুহাদ্দিসিনা বলছেন ইবনে মাসউদের হাদিসটি সনদের দিকে দুর্বল। তারপরে সেটা মানবেন আপনি। তারপরে যদি মনে করেন যে হ্যাঁ কখনো হয়তো একবার নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকবীরে তাহরিম তো করেছেন, কাজটি তো সুন্নাত, কাজটি সুন্নাত নয়, ফরজ তো নয় রাফায়ে দেন করা, সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, ওই একবারটা সারা জীবন করবেন আপনি, আর সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়ে দেন করলে ওইটা একেবারে ছেড়ে দেবেন? এটা কেমন নবীকে মানা হইল? বুঝতে পারছেন কথা কি না? যদি খুব বেশি চান যে না ওইটাও শহীদ ধরে নেন শহীদ, তাহলে আপনি 10 বার, 20 বার, 50 বার নামাজ পড়বেন, আর তার মধ্যে একবার রাফায়ে দেন হয়তো করবেন না, ঠিক আছে, কোনো আপত্তি নেই, সুন্নাত কাজ। সপ্তাহে একবার ছেড়ে দিচ্ছেন, মাসে একবার রাফায়ে দেন ছেড়ে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কিনা? আবার বলছি হাদিস জয়ীফ, কিন্তু যদি বললেন ধৈর্য নেন, তারপরেও
আমল সেটা একবার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো, কিন্তু বাকি সারা জীবনের আমল হচ্ছে শেষ জীবন পর্যন্ত রাফেদান নিয়মিত করা, প্রতি রাকাতে 3 বার করে। সুতরাং এই গুরুত্বপূর্ণ সুন্নাত যারা ছাড়বে তাদের নেকি কমবে। আর যদি সে অস্বীকার করে জানার পর, যারা আলেম তাদের ছেড়ে যে গোড়ামি করে আর অপব্যাখ্যা করছে, এটা রহিত হয়ে গেছে, তারা গুনাহগার, অবশ্যই গুনাহগার তারা। জি, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে হাদিসের বিরোধিতা করা, মযহাবকে টিকে রাখা, মানুষের তৈরি করা, আর হাদিসকে জবাই করা, হাদিসকে খণ্ডন করা। তারা অসৎ লোক। জি, আল্লাহ হিদায়াত দান করুন। 3762 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ কালা সাআলনা হুযায়ফা, আমরা জিজ্ঞেস করলাম হুযায়ফাকে, আন রাজুলিন, এমন এক ব্যক্তি সম্পর্কে, কারিবিস সামতি ওয়াল হাদিয় মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন এবং চরিত্রের সদৃশ্য, যার চালচলন এবং চরিত্র, চালচলন মানে চলাফেরা আর আচার আচরণ মানে আখলাক চরিত্র এবং চালচলন কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এমন এক ব্যক্তি সম্পর্কে বলেন তো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর তার কাছ থেকে ইলম নেব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তার চলচলন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তার আচার আচরণ, ব্যবহার, স্বভাব, তার কাছ থেকে নেব। হাত্তা না খোঁজানো, তার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব। তাহলে বোঝা হল জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার, সহি আকীদার লোকের কাছ থেকে ইলম শিখতে হবে। এই নয় যে ইউটিউবে আর ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যার ইচ্ছা তারই শুনতে আছেন। বেদাতিরও শুনছেন আপনি, আর আহলে হাদিসেরও শুনছেন আপনি, জামাত ইসলামেরও শুনছেন আপনি, তবলিগি চিল্লাওয়ালাদেরও শুনছেন, আবার ওই আটরসি মাইজ ভান্ডারি আর যত আছে বলতে সবারই শুনছেন আপনি। বলছেন ভালোটা নেব, মন্দটা ছেড়ে দেবো। আরে মূর্খ, যদি এতটাই ক্ষমতা থাকবে তাহলে শোনার কি দরকার? তাহলে তুমি শোনাবে অন্য কাউকে। এতটুকু বুঝে আসে না? কেন এই কথা বলেন না যে আমরা যে কোনো মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে ভাই আমার জ্বর হয়েছে, কি ওষুধ খাবো? আর যদি ভালোটা বলে তো নেবো, আর মন্দ বলে তো নেবো না। আর ফার্মেসিতে যে ওষুধ নিয়ে নেবো, তার কথা শুনে করবে। ফাইল খুলছেন এদিকে 50 রিয়াল দিয়ে, আর তারপরে আপনি ডাক্তার দেখাচ্ছেন, লাইন ধরে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা শরীরটা সুস্থ রাখার জন্য, আর এদিকে জাহান্নামে যাবেন জাহেল মূর্খর কথা শুনে, যার তার বক্তব্য শুনবেন। এটা মূর্খদের কথা, এটা জ্ঞানীর কথা নয়। এটা কাদের কথা? যারা ওই 2 মিনিটের ক্লিপ শোনা, এদের সময় নেই ইসলাম শেখার জন্য। এরা 1 ঘন্টার বক্তব্য শুনবে না, জীবনেও শোনে না। 1 মিনিট 2 মিনিট শুনল, ব্যাস। কার বেশি শুনতে মজা লাগছে, কার বেশি শুনতে, কে কি বলছে দেখে বেশি আল। এরা মূর্খই থেকে যাবে। জি, তো তাহলে এলেম নেওয়ার জন্য দেখেন সালাফের দুই সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগ থেকে এমন এক ব্যক্তি বলেন যার আচার আচরণ, স্বভাব এবং চালচলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ওর নাম বলেন, ওর কাছ থেকে আমরা এলিম শিখব নবীর পরে। ফাকালা, তখন তিনি বললেন, মা আরিফু আহাদান আকরাবা সামতান ওয়া হাদিয়ান ওয়া দাল্লান বিন মিন ইবনে উম্মে আবদ, আমি এমন কোনো ব্যক্তি চিনি না যিনি চালচলনে এবং স্বভাব চরিত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি নিকটবর্তী হবেন, বেশি সদৃশ্য হবেন ইবনে উম্মে আবদের চাইতে, উম্মে আবদের সন্তানের চাইতে। তিনি কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চাইতে। জি, তাহলে তার আচার আচরণ, চলাফেরা, ব্যবহার, স্বভাব কার মতো ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। 3763 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আসওয়াদ বিন ইয়াজিদ। তিনি বলছেন, সামি'তু আবু মুসা আল-আশআরী, ইনি ইবনে মাসউদের বিশিষ্ট ছাত্র, আর আবু মুসা আশআরীর ছাত্র। আবু মুসা আশআরীও কুফা চলে গেছিলেন। জি, কুফায় গিয়ে যে বেদাতিরা 100 করে সব ওই যে তসবিহ জপছে, 100 বার এই পড়ো সুবহানাল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, এই যে পড়ছে 100 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই দৃশ্যটি প্রথম আবু মুসা আশআরী দেখেছে। ফজরের আগে দেখছেন ভোর রাতে মসজিদে বসে হালকা জিকিরের বেদাত করছে। আর জীবনে প্রথম দেখেন, মক্কায় দেখেননি, মদিনায় দেখেননি, এসব জিকিরই দেখেননি। অথচ এই আজকালকার সুফিদের মতো ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু হাকুর জিকির ছিল না। জিকির পূর্ণাঙ্গ বাক্য ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরও দল বেঁধে জিকির 100 বার সবাই পড়ো একদিক থেকে, তোমরা 100 বার করে এইটা পড়ো, 100 বার করে এটা পড়ো, 100 বার করে এটা পড়ো। এই দেখার পরে দৌড় দিয়ে ছুটে চলে এসেছেন আবু মুসা আশআরী ইবনে মাসউদের বাড়িতে।
এসে দরজা দাঁড়িয়ে আছে, দেখছে বেশ কিছু ছাত্র ওখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কত আগ্রহ মানুষ ছিল। ফজরের আগে তার বাড়ির গেটে ছাত্ররা লাইন দিয়ে আছে যে রাস্তায় যে যাবেন আমাদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে এইখান থেকে মাসলা মাসাইল জানবো আর যাবো। এই ছিল দিন শিখার আগ্রহ। সুবহানাল্লাহ। সময়টি ফজরের আগের সময় ছিল। ভোর রাত্রে তাহাজ্জুদের সময় এসে গেটে দাঁড়িয়ে আছে খালি ইলম শেখার জন্য। আর আজকাল নিজের বাসায় বসে বসে ইলম শিখতে চান না, বাসায় বসে বসে অনলাইনে যাচ্ছে, লাইভ যাচ্ছে, শুনতে চান না। দেখলেন একটু খুব বেশি তো একটা লাইক দিয়ে দিলাম, ব্যাস হলো বিশাল ব্যাপার। সব লাইক দিয়ে দিলেন আর শেয়ার করে দিলে তো আপনি দায়ী হয়ে গেলেন একবারে। আর ইলম শিখার কোনো ধারেন না আপনি। আল্লাহ হেদায়েত দান করুন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আসাদ বলছেন তিনি কাদেমতু আনা ওয়া আখি মিনাল ইয়ামান, আমি আর আমার ভাই ইয়ামান দেশ থেকে আসলাম, ইসলাম কবুল করে মদিনায়। আবু মুসা আশআরী তাহলে দক্ষিণ অঞ্চলে ছিলেন তখনকার যুগের ইয়ামান। ফামাকাসনা হিনান মানারা, বেশ কিছুদিন, হেইনান মানে বেশ কিছুদিন আমরা মক্কায় অবস্থান করলাম। মক্কায় এসছেন জি। মানারা ইল্লা আব্দুল মাসউদ, আমরা সব সময় দেখতে পাই যে আব্দুল মাসউদ যেন রাজুলুম মিন আহলে বাইতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন সদস্য। আমরা মনে করতাম, নারা নারা মানে দেখা চোখে হয়, আর নারা মানে আমরা মনে করতাম, অন্তর্দৃষ্টিতে দেখা। মানে এটা আমি মনে করি, মনে করা তো চোখ দিয়ে হয় না, কি দিয়ে হয়? অন্তর দেখা। রুয়াতুল আইন আর রুয়াতুল কলব, অন্তর দিয়ে দেখা মানে অন্তর্দৃষ্টি জন্য বলা হয়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনের নিত্র পড়েছেন? কে বলতে পারে তিনের নিত্র মানে কি? দেখি এক হাত। আহসান, মাশাআল্লাহ, এইটা হচ্ছে বাংলার জ্ঞান। তো চোখ তিনটে, আপনাদের এতে কি বলে এটাকে? এটা কি বলা হয়? একে চন্দ্র, দুয়ে পক্ষ যে পড়ে এটা কি বলে? এটাকে কি বলতো? যে আমরা ছোটকালে পড়াইতো, এটার নাম আছে না? তো যাই হোক, ওই নামটা যখন পড়াইতো তখন এটা পড়াইতো আর কি। তো চিন্তা করেন, দেখেন তিনে নিত্র কেন বললেন? তাহলে তারাও জানে যে চোখ হচ্ছে কয়টি? এই চোখ অনেক সময় ভুল করে, কিন্তু এই চোখে বিবেক আছে, এই চোখ ভুল করে না। আপনি অন্যায় করে একজনকে মেরে দিলেন, এই চোখ কিন্তু আপনাকে ধিক্কার দিচ্ছে যে না, এটা ভালো কাজ হইল না, অন্যায় করলাম কিন্তু। জি, এটা হচ্ছে আসল বসিরত। এখানে বসিরত এখানে আছে, আর বাসার এখানে আছে। জি, তো বসিরত দিয়ে কাজ নিতে হবে, শুধু বসার থাকলে হয় না, বিবেক। জি, তো বলছেন ফামাকাসনা হিনান, বেশ কিছুদিন আমরা মক্কায় অবস্থান করলাম, বুঝতেই পারিনি যে আব্দুল মাসউদ বাইরের লোক, অন্য বংশের লোক। মানার আমরা মনে করতাম যে আব্দুল মাসউদ রাজুলুন একজন ব্যক্তি, সদস্য, মিন আহলে বাইতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের একজন সদস্য মনে করতাম। কেন? বলছে লেমা নারা মিন দুখুলিহি ওয়া দুখুলি উম্মি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমরা দেখতে পেতাম যে তিনি এবং তার মা উম্মে আবদ যখন তখন সকাল বিকাল বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকছে, নবী সাল্লাল্লাহু বাড়িতে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, যাচ্ছে আর বেরিয়ে আসছে। আমরা ভাবতো যে এটা ইবনে মাসউদের মা, আর এটা হচ্ছে ইবনে মাসউদ। তার মানে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেরই লোক, সবসময় বাড়িতে ঢুকছে আর বেরোচ্ছে। জি, তার মানে নয় যে নবী সাল্লাল্লাহু বাড়িতে পর্দা ছিল না, পর্দা অবশ্যই ছিল, কিন্তু উদ্দেশ্য দেখেন, আমাদের দেশের গ্রামে যে বাড়িগুলো থাকে, তো এই নয় যে সবসময় বেহায়া পর্দা লোকেরা থাকে, বাইরে থেকে একটা লোক গেলে অবশ্যই আওয়াজ দিবে, এটা হচ্ছে উচিত। আমাদের দেশের মূর্খ মানুষ আওয়াজ দেয় না, ঢুকে যাচ্ছে হুট করে, সতর্ক করেন না, সেটা ভিন্ন বিষয়, এটা জায়েজ নয়। কিন্তু কথা হচ্ছে যে সতর্ক হয়ে আছে আর ভিতরে ঢুকে গেছে, আর উঠান যেটা আঙিনা থাকে আমাদের দেশে, যে গ্রামের বাড়িগুলো ছিল আগে, দুটো ঘর আছে, আর দুটো ঘরের সামনে কি করা আছে, টাটি ফাটি দিয়ে বা দেয়াল দিয়ে, মাটির দেয়াল দিয়ে ঘেরা আছে, সেই যুগের কথা বলছি। আর সেখানে করে মানুষরা কেউ আসছে বাড়ির মধ্যে, তখন মহিলারা ঘরের ভিতরে আছে, পর্দার ভিতরে আছে। অথবা মহিলা যদি উঠানেও কাজ করা লাগে, তাহলে পর্দা করে নেবে, পুরো পর্দা করে নেবে, যে মুখটা ঘুরিয়ে থাকে আর শরীর ঢাকা, ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢাকা থাকে, তাহলে তো কোনো দোষের কথা। রাস্তাঘাটে বোরকা পরে হাঁটছে মহিলা, ঠিক ওই রকম। কিন্তু মহিলা পুরুষ একাকার হবে না, চেহারার দিকে তাকাবে না, বা শরীরে কাপড় নাই, অসতর্ক আছে আর হুট করে ঢুকে গেল, এইটা জায়েজ না। এবার বোঝা গেছে? যাতে ফিতনা মুক্ত থাকেন আর অন্তরটা পরিষ্কার থাকে নোংরামি থেকে, পাপের কামনা বাসনা থেকে, কুপ্রবৃত্তির রোগ থেকে মুক্ত থাকে, অন্তরে যেন রোগ না হয়ে যায়।
তো এই ছিল হাদিস। কত তাহলে ঘনিষ্ঠতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে কার? ইবনে মাসউদ এবং তার মায়ের। এটি হচ্ছে তার ফজিলত। জি, 28 নম্বর অধ্যায় বাবু যিকরে মুআবিয়া রাদিয়াল্লাহু, এই অধ্যায় হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে। 3764 নম্বর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বিন সাহাবী, তিনিও সাহাবী এবং তার বাবা আবু সুফিয়ান হারব বিন উমাইয়া, আবু সুফিয়ান নাম ছিল হারব, তিনিও সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। জি, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সুফিয়ান দুজনে ইসলাম গ্রহণ করেছেন। মুআবিয়া তার বাবার আগে হয়তো ইসলাম গ্রহণ করেছেন। যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস খেলাফতের পরে, আর দীর্ঘ 20 বছর তিনি খলিফা থেকেছেন। 20 বছর খলিফা থেকেছেন। তিনি খোলাফায়ে রাশেদিনের অন্তর্ভুক্ত নয়, কিন্তু খোলাফায়ে রাশেদিনের পরে আজ পর্যন্ত যত শাসক এসেছে তাদের মধ্যে খায়রুল মুলুক তাকে বলেছেন আইম্মায়ে কেরামগণ, সবচেয়ে শ্রেষ্ঠ শাসক, সবচেয়ে ভালো শাসক। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান। ওমর ইবনে আব্দুল আজিজকে নেওয়া যেতে পারে, কারণ তিনিও খলিফায়, যদিও মাঝখানে তিনি এসেছেন 97 থেকে নিয়ে 100 হিজরি পর্যন্ত, ওই সময়টা তিনি মাত্র 3 বছরের জন্য। আর তারপরে সবচাইতে শ্রেষ্ঠ শাসক, যদিও তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, খলিফা বলা হচ্ছে এমনি আমভাবে, কিন্তু খলিফায় রাশেদ বলা যাবে না। এবং তিনি একমাত্র সাহাবী যিনি খোলাফায়ে রাশেদের পরে তিনি দীর্ঘ সময় ধরে খেলাফত করেছেন, দেশ পরিচালনা করেছেন, এবং তার যুগে বিশাল মুসলিমরা বিজয় লাভ করেছেন কাফেরদের ওপর, এবং মুসলিমদের শক্তিশালী হয়েছে, মুসলিম জাতি শক্তিশালী হয়েছে, দেশে স্থিতিশীলতা এসছে, আর শান্তি ফিরে এসছে দীর্ঘ ফিতনা আর অশান্তির পরে। ওসমান রাদিয়াল্লাহু শাহাদাতের পরে অশান্তি থেকেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে শান্তি কায়েম হয়নি, অশান্তি থেকেছে সব সময়, এখানে ফাটল ধরে আর কলহ বিবাদী থেকে গেছে। আর এটা থেকে মুক্তি পেয়েছে মুসলিম উম্মাহ এই দীর্ঘ 20 বছর তার খেলাফত আমলে। এগুলো ভালো দিক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জি, তো আর তখনকার শাসকরা আলেমও হইতেন, আজকালকার শাসকের মতো নাই, দুনিয়া জানে কিন্তু দিনের কিছুই জানে না, এমন নয়। দেখেন এই হাদিস দেখলে বুঝবেন। ইবনে আবি মুলাইকা বলছেন তাবে আও তারা মুআবিয়া তো বাদাল এসাবে রাকাতিন, মুআবিয়া রাদিয়াল্লাহু এশা পরে 1 রাকাত শুধু বেতর পড়লেন, 1 রাকাত শুধু বিচ্ছিন্ন 1 রাকাত বেতর পড়লেন। হানাফি মসজিদে শুধু 1 রাকাত যদি বেতর পড়েন তো সবাই অবাক হয়ে যাবে। আর যদি পারে তো আপনার সাথে মারামারি লাগিয়ে দেবে, কোন নামাজ পড়লে তুমি 1 রাকাত নামাজ হয় নাকি? বলবে না, বলবে না। ইবনে আবি মুলাইকার ওই রকমই জানা ছিল, বেতর মানে 3 পড়তে হবে, 2 পড়ে তারপরে 1 পড়বে, 2 পড়ে তারপরে 1 পড়বে। তিনি জানতেন না যে কোনো ব্যক্তি শুধু 1 পড়ে তবুও জায়েজ, এটা জানা ছিল না এই তাবেঈর। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এশা পরে শুধু 1 রাকাত পড়লেন। ওয়া ইনদাহু মাওলা ইবনে আব্বাস, সেই সময় তার পাশে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্বাধীনকৃত গোলাম ছিল, হতে পারে সে নাফে মাওলা ইবনে আব্বাস। ফাকালা, বা অন্য কেউ হবে, নাফে তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বাধীনকৃত গোলাম ছিল, তার নাম এখানে আসেন। বলছেন ফাআতা ইবনে আব্বাস, তারপরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের মালিকের কাছে আসলেন সেই গোলাম, এসে বললেন যে এইরকম ব্যাপার। কি ব্যাপার? যে মুআবিয়া রাদিয়াল্লাহু এশা পরে মাত্র 1 রাকাত বেতর পড়লেন। ফাকালা, তখন আব্দুল্লাহ বিন আব্বাস প্রখ্যাত সাহাবী, মুফাসসির, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় মুফাসসির, তাফসীরবিদ, তিনি বললেন দাহু, তার কথা ছেড়ে দাও, তার সম্পর্কে তোমরা এইসব আলোচনা করতে যেও না। ফাইন্নাহু কাদ সাহিবা রাসূলুল্লাহ, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, লাভ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তার কাছে জ্ঞান আছে, এমনি করছেন, এমনি আমল করেছেন তিনি। 3765 নম্বর হাদিস, হাদিস ইবনে আবি মুলাইকা বর্ণনা করেছেন ওই আগের হাদিসটি। কিলাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হইল, হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুআবিয়া ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদা, আপনি কি আমিরুল মুমিনিন মুআবিয়ার সাথে কথা বলেন? তখন তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমল চলছে, খলিফা তিনি, আর খলিফার সাথে সবাই তো কথা বলতে সাহস করে না।
হ্যাঁ, তো এরা তো যেহেতু জুনিয়র তাবেই, হ্যাঁ, সাধারণ মানুষ, বলছে আপনি কি একটু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলবেন কি বিষয়ে? ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদা, তিনি শুধুমাত্র এক রাকাত বেতর পড়ছেন, শুধু এক রাকাত বেতর পড়ছেন। জি। কালা, তখন ইবনে আব্বাস বললেন, শোনো, ইন্নাহু ফাকিহ, তিনি একজন বিদ্বান পণ্ডিত মানুষ শরীয়তের, তিনি একজন আলেম। হ্যাঁ, তাকে সাধারণ মনে করিও না যে শাসক, সেই জন্য মনে ভুল করছেন, তিনি একজন ফাকিহ। জি, বলছিলাম না যে তখনকার যুগে যারা শাসক হইতো তারা আলেম হইতো। জি। আব্দুল মালিক বিন মারওয়ান, এ তো সাহাবি, সাহাবি আলেম ফাকিহ। আব্দুল মারওয়ান খলিফা হওয়ার আগে রাজবংশের লোক, সে রাজাবংশের লোক, এই উমাইয়া বংশের। তিনি এবং ইমাম মালিক সব একই ক্লাসের ছাত্র ছিলেন, সহপাঠী ছিলেন। মদিনার বড় বড় আলেমদের কাছে যেমন ইমাম মালিক পড়েছেন, তেমনি আব্দুল মালিক বিন মারওয়ান পড়েছেন। তো আব্দুল্লাহ মালিক বিন মারওয়ান বলতেন যে আমরা দুনিয়া নিয়ে আর এই রাজত্ব নিয়ে ব্যস্ত হয়ে আমরা ইসলামের এলেম থেকে বঞ্চিত থাকলাম, আর আমার সহপাঠী একই সাথে লেখাপড়া করেছি ইমাম মালিক, হ্যাঁ, গোটা মুসলিম উম্মার এত বড় ইমাম হয়ে গেল। বুঝতে পারছেন? জি হ্যাঁ। এখন আলেম আলমারা যদি ব্যবসায় লেগে যায়, বেশি লাগবে না, 5টা বছরে যা পড়েছিল সব খেয়ে ফেলবে, সব শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন না? এলেম চর্চা করছি সেই জন্য বাড়তে আসে, আর না হলে যদি ব্যবসাতে লেগে যায়, দুনিয়াদারিতে লেগে যায়, সব যাবে। আর যদি দুনিয়ার ক্ষমতার পিছনে ছুটি হয়, সব যাবে সব। কারণ অনেক হুজুরের আজকাল আছে, হ্যাঁ, যখন অবস্থার পরিবর্তন ঘটেছে, এখন স্বপ্ন দেখছে যে আমরাও একটু এমপি হব, আমরা একটু মন্ত্রী মিনিস্টার হব, সবাই ভোগ করলো, হ্যাঁ, জামাতিরাও ভোগ করলো, 3 মন্ত্রী পেলো, আর 18টা তারা এমপি হলো, আমরা হওয়ার চেষ্টা করি। কিছু আহলে হাদিস এরকম আছে, বুঝতে পারছেন না? সব ফালতু কাজ, সব ফালতু, এগুলো নোংরামি। আসলে এই গণতন্ত্রের কুফরি রাজনীতিতে যাওয়ার স্বপ্ন দেখা, এগুলো হচ্ছে আলেমদের দূরদর্শিতার পরিচয় নয়। ঠিক, আল্লাহ হেফাজত করুক। 3766 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইন্নাকুম লাতুসাল্লুনা সলাতান লাকাদ সাহিবনা নবী ফামা রাআইন ইউসাল্লিহা, তোমরা এমন একটি নামাজ পড়ছো তোমরা যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছি, সাহচর্য লাভ করেছি, ফামা রাআইন ইউসাল্লিহা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তেন না, সেই নামাজটি তো নবী সাল্লাল্লাহু পড়তেন না। ওয়ালাকাদ নাহা আনহুমা, বরং তিনি এই 2 রাকাত নামাজ এই সময়ে পড়তে নিষেধ করেছেন। অর্থাৎ বলছেন ইয়ানি, ইয়ানি মানে অর্থাৎ, উর্দু তো ইয়ানি মানে অর্থাৎ হয়, আসলে শব্দটি আরবি, আনা ইয়ানি মানে অর্থাৎ। অর্থাৎ আর রাকাতাইনে বাদাল আসরে, আসরের পরে 2 রাকাত। তাহলে বেশ কিছু সাহাবা বা তাবেইনরা কি করতেন? আসরের পরে 2 রাকাত নফল পড়তেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মত ছিল যে এটা পড়া যাবে না, কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত নিষিদ্ধ সময়, এটা হচ্ছে নিষিদ্ধ সময়, শুধু নফল পড়া যাবে না। তো আসল রহস্যটা কি? রহস্যটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেন, তখন সেটা তিনি সারা জীবন চালিয়ে যান। তাই তিনি সারা জীবন ওই যে একবার পড়লেন চালিয়ে গেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল বিষয়টি। অনেকে মনে করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস না, আমরাও করতে পারি, তাই তারাও পড়তে থেকেছে দেখি এটা, এই সুন্নতটিকে নিয়ে বা এই আমলটিকে নিয়ে। ঘটনা কি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নাত জোহরের পরে পড়বেন, ওই সময় কিছু অমুসলিম কাফের প্রতিনিধি দল এসেছে কথা বলার জন্য ইসলাম সম্পর্কে, ইসলামের দাওয়াত নেওয়ার জন্য বা জানার জন্য ইসলাম সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে আসরের সময় হয়ে গেছে, আসরের জামাত হয়ে গেল, কিন্তু ওই জোহরের সুন্নাত পড়তে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল, জোহর থেকে আসর, খাওয়া নেই দাওয়া নেই। আজকাল আরে আমার পেট নেই, আমি কি ফেরেশতা আমরা বলবো, তাই না? খাওয়া দাওয়া করবো না, তো খাওয়া দাওয়াই যাবেন, আর না হলে তাড়াতাড়ি করে টান দিবেন কোনো একটা বাহানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর্যন্ত কথা বলতে বলতে আসরের নামাজ হয়ে গেল। চিন্তা করলেন যে আমার তো জোহরের সুন্নতটা থেকে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে গিয়ে তখন ওই জোহরের পরের 2 রাকাত সুন্নত কাজা করেছিলেন। ওই যে একদিন কাজা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে প্রতিদিন নিয়মিত পড়তে থাকতেন। তখন উম্মুল মুমিনিন আয়েশা অথবা অন্য কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন আসর পরে কেন পড়ছেন 2 রাকাত করে নামাজ? তখন তিনি বলেছিলেন যে আমি যে কোনো আমল যদি করি তাহলে সেটা স্থায়ী করা পছন্দ করি, কারণ ইন্না আহাব্বাল আমালি আল্লাহ আদওয়ামুহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ী হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল শুরু করতেন আসবাতাহা, মানে সেটা
কন্টিনিউ করতেন, নিয়মিত পালন করতেন। অধিকাংশ ওলামাদের কাছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অন্যদের জন্য চলবে না। যা আমরা আসর পরে নফল পড়বো এটা চলবে না, কিন্তু কিছু ওলামাদের মত হচ্ছে যে এটা পড়া যেতে পারে। তো এখানে ওই ঘটনাটি ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটাকে নাজায়েজ মনে করতেন আসর পর নফল পড়াকে, আর অন্যরা ওই নবী সাহেব ওই একদিনের পড়া দেখে বা নবী সাহেব যে পড়েছেন সেটাকে আম মনে করে তারাও পড়তেন। 29 নম্বর অধ্যায় বাবু মানাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই অধ্যায় হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত মর্যাদা সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছেন জান্নাতি রমণীদের তিনি নেত্রী, সাইয়্যিদা, হ্যাঁ নেত্রী। জান্নাতীদের তিনি, জান্নাতি মহিলাদের কি হবেন তিনি? প্রধান হবেন তিনি। 3767 নম্বর হাদিস বর্ণনা করছেন মিসওয়ার বিন মাখরামা বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো বাদআতু মিন্নি, ফাতেমা হচ্ছে আমার শরীরে একটি অংশ বিশেষ। ফামান আগযাবাহা, সুতরাং ফাতেমাকে কেউ যদি রাগান্বিত করে, আগযাবানি তাহলে আমাকে রাগান্বিত করলো, অসন্তুষ্ট করলো। জি। 30 নম্বর অধ্যায় বাবু ফজলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই অধ্যায় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ফজিলত সম্পর্কে। 3768 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কালা রাসূলুল্লাহ ইয়াওমান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তা যে গোলতা হা সেটাকে হযফ করে দিয়ে উজ্জ্ব করে কি বলেছেন? ইয়া আয়েশ। জায়েজ আছে। আমাদের দেশে কিছু নামকে যদি যাকে ওভাবে ডাকছেন সেটা আদরের মনে করে, সেটা তাতে সে কষ্ট না পায়, তখন জায়েজ। যেমন আমাদের দেশে সোমাইয়ার নামকে অনেকে সুমি বলে ডাকে, সমু বলে ডাকে, ফাতেমাকে ফাতু বলে ডাকে, ডাকে না? তো জায়েজ আছে যদি সে কষ্ট না পায়, রাগ না করে। কিন্তু যদি রাগ করে তাহলে জায়েজ নয়। আমার নাম বিকৃত করছেন আপনি, ডাকবেন না আপনি। জি, এটা আপনাকে বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তারখিম বলা হয়, আরবি গ্রামারে এটাকে তারখিম বলা হয়, মানে শেষ দিক থেকে হালকা করে দেওয়া ডাকার সময়। হে আয়েশা, হাজা জিবরিল, এই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ইউকরিউকা সালাম, তোমাকে সালাম পাঠ করছেন। আমার সালামটা আপনার স্ত্রী আয়েশাকে দিয়ে দেন, পৌঁছিয়ে দেন। ফাকুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে ঘরে, আর ওখানে জিবরাইল ওহী নিয়ে এসেছেন, সালাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কথা বলছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন না। ফাকুলতু, তখন মা আয়েশা বলছেন, আমি বললাম, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আলাইহিস সালাম, তাহলে কেউ যদি সালাম আপনাকে বলে কি বলবেন? অনেকে বলতে জানে না, কিন্তু আপনাকে কেউ বলছে যে আপনাকে অমুক সালাম দিয়েছে, তার জবাবে কি বলেন আপনারা? একজন আলাইহিস সালাম। হ্যাঁ, যদি একাধিক হয় তখন আলাইহিম বহু বচন, আর একজন হলে আলাইহিস সালাম, যেমন আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই যথেষ্ট। কিন্তু কোন রিওয়ায়াতে রয়েছে যে যেই ব্যক্তি বহন করে কষ্ট করে নিয়ে এসে সালামটা পৌঁছাইলে ওকেও দিয়ে দেন, সেজন্য ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনার ওপরেও হোক আর ও তার ওপর হোক, যিনি সালাম পাঠিয়েছেন তার ওপরেও সালাম এবং রহমত বরকত কি হোক? বর্ষিত হোক। এবার বোঝা গেছে? তাহলে কি বলবেন সবচেয়ে ভালো? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না বলেন সেটা আপনার ইচ্ছা। ওয়া আলাইকুমুস সালাম বললে যেমন হয়ে যায়, ওইরকম ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম বললে হয়ে যায়, 10 নেকি হয়ে গেল। 30 যদি চান তাহলে পূর্ণ বলবেন। 3769 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কামলা মিনার রাজালি কাসীর, পুরুষদের অনেকেই পূর্ণতা লাভ করেছে, পুরুষদের মধ্যে অনেকেই বিশিষ্ট জন হয়েছেন, মানে আম্বিয়া রাসূলগণ। হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছেন, 1,24,000 এই মর্মে যে রিওয়ায়াতগুলি রয়েছে, বলা যেতে পারে যে আনুমানিক এরকম। তো পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা লাভ করেছেন, মানে নবী রাসূল হয়েছেন, কিন্তু মহিলাদের মধ্যে কেউ নবী হয়নি। নবী ছাড়াও পুরুষদের মধ্যে অনেকে আল্লাহর নেক বান্দা যারা শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সাহাবায়ে কেরামগণ, আশরা মুবাশশারা, বদরি সাহাবী 313 জন ইত্যাদি।
ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, কিন্তু নারী জাতির মধ্য থেকে পূর্ণতা লাভ করেনি মাত্র হাতে গোনা কয়েকজন ছাড়া। ইল্লা মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম, ওয়া আসিয়া তো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা, আর কে খাদিজা অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানে নেই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত রয়েছে, অন্যভাবে বর্ণনা করেছে এটি ওয়াফাজুল আয়েশা তাআলা নিসা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব ফজিলত মর্যাদা হচ্ছে সমস্ত নারীদের ওপর ওই রকমই কাফাজলি সারিদ আলা সাইরি তাম, যেমন সমস্ত খাবারের ওপর শ্রেষ্ঠত্ব রয়েছে, গুরুত্ব রয়েছে, মূল্য রয়েছে কিসের? সারিদ খাবারের। সেই যুগে, আজকালকার যুগের সাথে মিলালে হবে না, আজকাল অনেক রকমের খাবার চলে এসেছে, সুতরাং ও সারিদ অনেক পিছিয়ে গেছে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে যখন এই হাদিস বলে, তখন সবচাইতে ভালো খাবার ছিল আরবদের সারিদ। সারিদ কি হইতো? রুটিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেওয়া, রুটি ভেঙে নেওয়া, আর তারপরে গোস্ত তৈরি করা, গোস্ত তৈরি করে গোস্ত পাকিয়ে গোস্তে ওই রুটির টুকরোগুলো ছেড়ে দেন, রুটির টুকরোগুলো একটু সিদ্ধ হয়ে যাবে তার সাথে, আর গোস্তে ঝোলের সাথে মিশিয়ে যাবে, আর তারপরে খান। এটার নাম কি? সারিদ। এটাকে সারিদ বলা হয়। যেমন আমরা ছোটকালে যখন তরকারি অভাব হইতো, তখন ডালের অভাব ছিল না, আমাদের অঞ্চলে খুব বুটের ডাল হইতো, মসুর চাইতে বেশি বুট হইতো, প্রচুর বুট হইতো কিন্তু আমাদের এলাকায়, কারণ জমি জায়গাগুলো ভালো। তো আপনার এই শীত সিজনটা হচ্ছে এটা বুটের চাষের সময়, তো এত বুট হইতো যে কিছু না থাকলে বুটের ডাল আছে, ওই বুটের ডাল, আর না হলে বুটের ওই আটা এর মতো করে, ফুলের মতো করে, ফুল তো বুঝেন আরব দেশে এইরকম করে। এখন ওই রুটি হইলে ওইটাই, তখন ওই ডালে রুটিকে আমরা ভেঙে ভেঙে টুকরো টুকরো ভেঙে ডুবিয়ে দিলাম, আর তার কিছুক্ষণ রেখে দিলাম, একটু ভিজে ওতে একটা স্বাদ চলে গেল ডালে, আর তারপরে রুটি খাচ্ছি, মজাও লাগছে, আর তার সাথে ডালও খেলাম। শেষখানে যেটুকু বাঁচল, খেয়েছেন কেউ? না, সব উন্নত যুগের মানুষ আপনারা। ও মাশাআল্লাহ, আছে দু একজন তাহলে আছে পেছনে পেছনে, আমাদের বয়সের তো আর কেউ দেখছি না, সেই জন্য বলছি আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ সেটাই খুব একটা সুখের যুগ ছিল, আলহামদুলিল্লাহ। সেটা অনেক ভালো হয়েছে লবণ রুটির চাইতে, তার পেছন দিয়ে একটু ব্যাক সাইডে গেলে লবণ রুটি, আর তার গুড় দিয়ে রুটি, আর চিনিতে পানি দিয়ে ভিজিয়ে ওই ডুবিয়ে ডুবিয়ে রুটি, ও যুগ ছিল। সব যুগ পার করে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, জাযাকুমুল্লাহ খায়র। তো এই ছিল হাদিস। সুবহানাল্লাহ। 3770 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আন্নাহু সামিআ আনাস বিন মালিক, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন, সামিউতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ফাযলু আয়েশা তাআলা নিস কা ফাযলি সারিদ আলা সাইরি তাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত নারীদের ওপর ফজিলত মর্যাদা হচ্ছে ওই রকমই যেমন সমস্ত খাবারের ওপর সারিদ খাবারের ফজিলত বা মর্যাদা। 3771 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন কাসেম বিন মোহাম্মদ, তিনি মদিনার বড় ইমাম ফাকিহ ছিলেন তাবেঈনদের মধ্যে। কয়জন ছিলেন? এটাকে বলে 7 জন। 7 জনের একজন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের নাতি, মানে ছেলের ঘরের নাতি, পোতা। যারা পোতার ভাষা বুঝেন, গোপালগঞ্জ ওয়ালারা বুঝে, আর আমাদের রাজশাহী মালদহের লোকেরা বুঝেন পোতা, জি। তো কাসেম বিন মোহাম্মদ, হুম ওবায়দুল্লাহ, উরওয়াতু, কাসেম, সাইদুন, আবু বকরিন, সুলাইমান ও খারিজা, এই 7 জন। কাসেম বিন মোহাম্মদ, আরেকজন ছিলেন ওবায়দুল্লাহ, জি, ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, উনি ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদের ভাতিজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন, তিনি ইশতাকাত, একদিন অসুস্থ হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হলেন? অসুস্থ, মানে এমন অসুস্থ যেটা ছিল মৃত্যু রোগ, মানে সেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, অনেক পরে, কত সালে তার ইন্তেকাল হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ, 2টি মত আছে, 57, 58, 59, এই মতগুলি আছে। তো যাই হোক, 58টি বেশি প্রসিদ্ধ। তো তখন তাহলে কার যুগ ছিল 58-তে? না, মুআবিয়া রাদিয়াল্লাহু 60-61-তে এসেছেন, না 40, হ্যাঁ, না মুআবিয়া রাদিয়াল্লাহু যুগ 40, আল খেলাফাতু সালাসুনা, 30 বছর, 30 আর 10 কত 40 হয়, তো 40, 58 হচ্ছে,
তাহলে কার যুগ ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগ ছিল। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু রোগে আক্রান্ত হলেন। তাহলে ইশতাকাত মানে এমন রোগে আক্রান্ত হলেন যাতে তার ইন্তেকাল হয়, যাকে মৃত্যু রোগ বলা হয়। ফাজা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসলেন, এসে বলে, ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, আপনি চিন্তা করিয়েন না। তাকদামিনা আলা ফারাতে সিদকিন, আপনি যাচ্ছেন। কাদেমা একদম মানে কোথাও পদার্পণ করা, যাওয়া বা আসা, আগমন করা। কদম রাখা আমরা বলি না, অমুক কদম রেখেছেন, যেটাকে পদার্পণ। কদম রাখা কেন বলা হয়? এই পদার্পণেরই তর্জমা কদম রাখা। পদার্পণ মানে পা রাখছেন আপনি, দেখেন না, ওটা হচ্ছে কদম রেখেছেন। উনি আমার বাড়িতে কদম রেখেছেন। তো তাকদামিনা, আপনি যাচ্ছেন, আলা ফারাতে সিদকিন। ফারাত মানে যিনি আপনার আগে চলে গেছেন তাকে ফারাত বলা হয়, আপনি পরে যাচ্ছেন। আর সিদকিন মানে সত্য, সাদাকা সত্য। কিন্তু সত্যের শাব্দিক অর্থ করেও এই হাদিসের ব্যাখ্যা করা যায়। আবার কোরআনে দুটো আয়াত এরকম রয়েছে যে আয়াতগুলিতে বলা হয়েছে কাদামা সিদকিন আর মাকআদা সিদকিন। সূরা ইউনূসের আয়াত নম্বর 2 রয়েছে যে আন্না লাহুম কাদামা সিদকিন, আর সূরা কামার আয়াত নম্বর 55 রয়েছে যে ফি মাকআদা সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। শেষ আয়াত এটি সূরা কামারে। তো এর অর্থ কি হয়? এখানে সত্য ওর ভাব অর্থ যেটি মফসর করেছেন সেটি হচ্ছে মর্যাদাবান, মর্যাদাবানের অর্থ। তো তাকদামিন, আপনি যাচ্ছেন কার কাছে? সত্যে অগ্রগামী এর কাছে, সত্যের ক্ষেত্রে অগ্রগামী। সত্যের ক্ষেত্রে অগ্রগামী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সবার চাইতে অগ্রগামী জান্নাতের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সত্য দিয়েও তর্জমা করা যায়, যেমনটা বলছিলাম। আবার কেউ কেউ ভাব অর্থ করেছেন, কারণ এখানে সেটি হচ্ছে উদ্দেশ্য। আপনি যাচ্ছেন কোথায়? আলা ফারাতে সিদকিন, মর্যাদাবান সম্মানিত অগ্রগামীর নিকট যাচ্ছেন আপনি। মানে আপনার আগে আগে রাসূলুল্লাহ চলে গেছেন, তিনি ফারাত, আর তিনি সবচেয়ে বড় মর্যাদাবান ব্যক্তি আল্লাহর কাছে, তার কাছে আপনি যাচ্ছেন। সুতরাং আপনার চিন্তা কি? তা আপনার তো আনন্দ যে আমি নবীর কাছে যাচ্ছি, আমার স্বামীর কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের কাছে আমি যাচ্ছি, এ বলে সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আম্মা রাহিমাহুল্লাহ তাআলা যখন ইন্তেকাল করে, অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে হাসপাতাল থেকে, আর বাঁচানো যাবে না, আমার ছোট ভাই 8 নম্বর ভাইটি ছিল, সে আমাকে তখন টেলিফোন লাগিয়ে বলছে যে আম্মাকে এখন আর বেশি কথা বলতে পারছেন না। তো আমি শেষ কথা ওনাকে বললাম যে আর তো মনে হয় আজকে রাত্রে শেষ হয়ে যাবে না, সেদিন ফজর আগে ভোর রাত্রে ইন্তেকাল হয়েছে রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুন এবং জান্নাতে একত্রিত করুন আমাদেরকে। তো ভাই সেও যেহেতু মাদ্রাসা পড়া আলেম, যদিও মদিনা আসতে পারেনি, তকদিরে ছিল না, তো সে বলছে আম্মা আপনি কি, আপনার আব্বার নাম কি? বলছে। আপনার আম্মার নাম কি? বলছে, মানে আমার নানির নাম, নানার নাম। তো বলছে আপনি কি আপনার আব্বাকে দেখতে চান না, আপনার আম্মাকে দেখতে চান না? বলছে হ্যাঁ দেখতে চাই। তো বলছে আপনি তো যাবেন, তাদের কাছে যাবেন, আপনি তাদের কাছে যাবেন, এই দেখা হয়ে যাবে আপনার সাথে, খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, নানার সাথে দেখা হয়ে যাবে, আপনার আব্বার সাথে দেখা হবে, আপনার আম্মার সাথে দেখা। সুবহানাল্লাহ। এতে কি হয়? সান্ত্বনা হয়। আমি নিজেকে সান্ত্বনা দিই। আমি যদি বহুজনকে ছেড়ে দিই তো এদের চাইতে অনেক শ্রেষ্ঠদের সাথে আমি মোলাকাত করতে পাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখানে যারা সাথীর সঙ্গে আছেন যতই নেক বান্দা হন, সাহাবীর মর্যাদার তো কেউ নেই, তাবেঈর মর্যাদার তো কেউ নেই, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া আর ইমাম আহমদ এদের মতো তো কেউ না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মতো তো কেউ নেই দুনিয়াতে, আছে? আর তার উপরে আম্বিয়া রাসূলগণ, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন, সুবহানাল্লাহ, তাদেরকে পাবেন আপনি। সুতরাং মানুষ যদি এইভাবে চিন্তা করে তো মরণের সময় কখনো সে অশান্তি অনুভব করবে না, আরও ভালো লাগবে তাকে, আরও ভালো লাগবে যে আমি যাদেরকে ছেড়ে যাচ্ছি, হয়তো আমার স্ত্রী ছেড়ে যাচ্ছি, আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে যাচ্ছি, আমার ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে যাচ্ছি, আমার প্রিয়জনদেরকে ছেড়ে যাচ্ছি, যারা আমার দরদি, কিন্তু এদের সাথে অনেক শ্রেষ্ঠ মানুষদের সাথে আমার মোলাকাত হয়ে যাবে। কোরআনে কারীম সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের আনুগত্য করছি, তাওহীদ কায়েম করার চেষ্টা করছি, সুন্নত মোতাবেক জীবনযাপনের চেষ্টা করছি, শিরক বিদআত থেকে বাঁচছি ও বাঁচাবার চেষ্টা করছি জাতিকে। সুতরাং ফাউলাইকা মা'আল্লাযীনা
আনআমাল্লাহু আলাইহিম, পুরস্কৃতদের সাথে আল্লাহ জায়গা দেবেন। মিনান নবী, নবীদের সাথে আল্লাহ জায়গা দেবেন। সিদ্দিকিনদের সাথে আল্লাহ, সাহাবায়ে কেরামদের সাথে জায়গা দেবেন। অশুহাদা, শহীদদের সাথে আল্লাহ, ওহদের শহীদ, বদরের শহীদ, সমস্ত শহীদদের সাথে আল্লাহ জায়গা দেবে, যুগে যুগে যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়। জি, অসলেহীন, আল্লাহর নেক বান্দাদের সাথে আল্লাহ জায়গা দেবে। এর চাইতে বড় কিছু আর থাকতে পারে? সুতরাং কখনো আপনি উল্টো দিকে চিন্তা করবেন না, নাহলে কষ্ট পাবেন, লাভ কিছু হবে না, তকদিরও কম বেশি হবে না। আমার হায়াত শেষ, আমার আর দোয়া করেও হবে না, আর চিকিৎসা করেও হবে না, আর সারা দুনিয়ার কোনো শক্তিও রাখতে পারবে না। সুতরাং আপনি যখন এইভাবে আপনি পজিটিভ হবেন, ইতিবাচক হবেন, যে আমি তো রবের কাছে যাচ্ছি, আর রবের সাথে আমি মোলাকাতকে পছন্দ করি, তো আল্লাহ আমার মোলাকাতকে পছন্দ করে। সহিহ মুসলিমের হাদিস, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, যে আসো তুমি আসো। সুবহানাল্লাহ। জি, 3772 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু ওয়াইল শাকিক ইবনে সালামা তাবেঈ। তিনি বলছেন, লাম্মা বাসা আলিউন আম্মারান ওয়াল হাসান, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার বিন ইয়াসিরকে পাঠালেন এবং হাসানকে পাঠালেন, বড় ছেলে হাসানকে পাঠালেন কোথায়? ইলাল কুফায় পাঠালেন। কিসের জন্য? লিয়াস্তানফিরাহুম, তাদেরকে তাদের কাছে সাহায্য কামনার জন্য, যে তোমরা আমার সমর্থন করো, সাহায্য করো। ঘটনা কি ছিল? ঘটনা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবায়ে কেরামগণ বুঝালেন যে আপনি যদি কুফা যান মদিনা থেকে, সেখানে গেলে একটা সমাধান হবে। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার ঘরে ঢুকে এইভাবে নির্মমভাবে মসজিদে নববীর পাশে শহীদ করা হলো, আর তার কেসাস নেওয়া হচ্ছে না। তো আপনি চলেন, গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যে ওসমানের কেসাস নেওয়া হোক, ওসমানের খনিদেরকে হত্যা করা হোক। তো তিনি তাতে রাজি হয়ে গেলেন। এই সিদ্ধান্তটি তার জীবনের ভুল ছিল এবং তার উপর তিনি সারা জীবন আক্ষেপ করে বহু নেকির কাজ করেছেন, বহু গোলাম স্বাধীন করেছেন। আর যখনই তার এই কথাটি মনে পড়তো, কেন আমি গেলাম, তখন তিনি কাঁদতে কাঁদতে তার সুবহানাল্লাহ, কাঁদতে কাঁদতে কাপড় চোপড় ভিজে যেত, একবার এত কান্না করতেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের সিদ্ধান্তে ওহী তো আসে না, মানুষের সিদ্ধান্তে ভুল হতে পারে, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন। তো তিনি ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে সমাধান তো হইল না, কি হয়ে গেল? দুই দল মুখোমুখি হয়ে, আর ওই খুনিরা যেহেতু জানছে এদেরকে যদি লড়িয়ে না দিতে পারি তাহলে আমাদেরকে ধরে ফেলবে। কারণ যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুনিদের শাস্তির দাবি নিয়ে এসেছে তাদেরকে এবং এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে জানা আছে, যারা বলছে আগে দেশকে শক্তিশালী করো এবং দেশে স্থিতিশীলতা আসতে দাও, আর বায়াত করো মুআবিয়া। মুআবিয়া ওদিকে বায়াত করছেন না, ওদিকে দামেস্কে, এইরকম হয়ে আছে। তো এই দুই দলকে লড়িয়ে না দিতে পারলে আমাদেরকে তো ধরে ফেলবে, আর আমাদেরকে ধরলে তো আমাদের সবগুলিকে হত্যা করা হবে কেসাসে, কারণ দুই দল মিলে কিন্তু শক্তিশালী হয়ে গেল। সুতরাং রাতের অন্ধকারে করলো কি, এই শয়তানগুলো এরা আক্রমণ করে দিল, বুঝছেন? এইভাবে যুদ্ধ হয়ে গেল কিসের? জামালের যুদ্ধ। শুনেছেন নাম? হ্যাঁ, জামালের যুদ্ধ হয়ে গেল। মুসলিমের বিরুদ্ধে রাতের অন্ধকারে লড়াই। রাতের অন্ধকারে হামলা করলে ভাবলেন যে হয়তো এরাই মারল, কিন্তু আসলে এরা মারেনি, ওই তৃতীয় পক্ষ সেই কাজ করেছে। আর এগুলো ঘটছে যখন তখন ঘটছে। সুতরাং সতর্ক সাবধান, ফেতনা থেকে সতর্ক সাবধান। ওই দিক থেকে মিছিলে হাসছে, এদিক থেকে মিছিলে হাসছে, হয় কি এরাও মারেনি ওরাও মারেনি, মাঝখানে তৃতীয় ষড়যন্ত্রকারী যারা এই দুটো দলকে লড়িয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায়, মাঝখানে এসে কি করলো? গন্ডগোল বাঁধিয়ে দিল, মারামারি শুরু করে দিল। বুঝতে পারলো না কার দলে। ওরা ভাবছে যে আমাদেরকে মারছেও না, হ্যাঁ, কারণ এরা তৃতীয় যারা এসছে এদেরকে মারছে, ওরাকে মারছে। তো ভাবছে যে এরা এই দলের, তো এরা এই দলের, আর দুই দিক থেকে লড়াই শুরু হয়ে গেল, আর সামলানো গেল না। এই জন্য মিছিল হারাম, এই জন্য বিক্ষোভ হারাম ইসলামে, কারণ এটা আয়ত্তে রাখা যায় না। মিছিল করতে গিয়ে শান্তিপূর্ণ মিছিল বলে কোনো ভাষা নেই, কোনো বাস্তবতা নেই। কি বুঝছেন? ভাষাগুলো বুঝছেন না? বুঝছেন না? আজকাল যারা মিছিল করে তারা বলছে আমরা শান্তিপূর্ণ মিছিল করব। কখনো শান্তি বহাল রাখতে পেরেছে? অসম্ভব কথা, অসম্ভব কথা। কখনো শান্তিপূর্ণ থাকতে পারে? আপনি শান্তি চাইছেন, অন্যরা শান্তি চাইছেন, মাঝখানে এসে ঝামেলা বাঁধিয়ে দেবে, মার খাবেন, তখন বসে থাকবেন আপনি, মারা শুরু করে দিলেন। তখন আপনার সাথীরা আপনার কথা শুনবে না, সঙ্গীরা আপনার কথা শুনবে না। শুধু শান্তিপূর্ণ কোনো মিছিল হয় না। এই পশ্চিমাদের অশান্তির পাঠ এগুলো, এই পাঠ মুসলিমদের পড়া হারাম, জায়েজ নয়, এবং এগুলো ইসলামে জায়েজ নয়। এই জন্যই
সালাফি ওলামাদের কাছে এই সমস্ত কিছু জায়েজ নয়। গণতন্ত্র থেকে শুরু করে গণতন্ত্রে যে সবগুলো কি আল্লাহ করে, কোনোটাই জায়েজ নেই এগুলো। জি, গণতন্ত্রের কিছু ভালো দিক আছে, ওই রকমই যেমন মদের কিছু ভালো দিক আছে। যেমন মদের আল্লাহ বলছে ফি মানাফিলিন নাস, মদেও কিছু ভালো দিক আছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো ঘটনা এই ছিল, আম্মার বিন ইয়াসির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে একনিষ্ঠ মানুষ ছিলেন, বড় আন্তরিক মানুষ ছিলেন। তো তাকে এবং হাসানকে ছেলেকে পাঠালেন, যা কুফা যা, আর কুফার লোককে বলো যে কি করুক, আমার সহযোগিতা করব, না হইলে এখানে যে দল বেঁধে এরা আসছে, আর এখানে যদি এরা সহযোগিতা না করে শান্তি প্রতিষ্ঠা রাখার জন্য, তাহলে এখানে অশান্তি সৃষ্টি হবে, দুই দলে মারামারি লড়াই শুরু হয়ে যাবে। এই সাহায্য কামনার জন্য পাঠিয়েছিলেন। খাতাবা আম্মার, তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ভাষণ দিলেন কুফায় গিয়ে, আর বললেন ইন্নী লা আ'লামু, আমি ভালো করে জানি, আন্নাহা যাওজাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহকাল পরকাল উভয় কালেই সহধর্মের স্ত্রী, এতে কোনো সন্দেহ, এই মর্যাদায় আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু শোনো, ওয়ালাকিন্নাল্লাহ ইবতালাকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা ফেলেছেন। তার অনুসরণ করবে আর এসে দাবি দাবা নিয়ে আসবে না, আগে দেশে শান্তি প্রতিষ্ঠা হতে দাও, না হলে কেমন করে ধরব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি এমন ছিল যে খুনিগুলো আত্মগোপন করে পেছনে আছে, যদি ওদেরকে তিনি ধরতে যান তাকে মেরে দেবে, জি। এবং তারা যখন তখন অপমান করত, সুতরাং ওখানে এই সম্ভব ছিল না। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করণীয় ছিল একতা প্রকাশ করা এবং তার সাথে তার বায়াত করে আনুগত্য করে, তারপরে দুই দল না রেখে এক দল হয়ে শক্তিশালী হয়ে এই খনিগুলিকে তলাশ করা। শেষ পর্যন্ত আজ পর্যন্ত তো সেই খনিগুলির কেসাস নেওয়া সম্ভব হলো না। এই যে দাবি দেওয়া করলেন, এই করলেন, আজ পর্যন্ত হইল না, সম্ভব হইল না। এই জন্য দেখেন, ফাটল ধরলে কোনো সমাধান হয় না। ঐক্য যদি আসে তাহলে তাতে সমাধান রয়েছে। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছেন, তার মাধ্যমে লিতাত্তাবিউহু আও ইয়াহা, এখন আলী রাদিয়াল্লাহু, তিনি আমাদের খলিফা, তার তোমরা অনুসরণ করবে, নাকি আয়েশা রাদিয়াল্লাহু তার অনুসরণ করে বলবে যে আগে খুনিদেরকে হত্যা করা হোক তারপরে খলিফা? কোনটা মানবে তোমরা বুঝো, এখন আল্লাহর পরীক্ষা। জি, 3773 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নাহা ইস্তারাত মিন আসমা কিলাদাতান, তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে একটি মালা ধার নিয়ে গেছিলেন তার বোনের কাছ থেকে। হালাকাত ধ্বংস হয়ে গেল, মানে কি হারিয়ে গেছিল, এখানে হারিয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পাঠালেন সেটা তলাশ করার জন্য। মাঠে সফরে গিয়েছিলেন, জিহাদের সফরের সঙ্গে ছিলেন, ছিঁড়ে পড়ে গেছে মালা, কানের, এইসব যেখানে সেখানে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে, এই এক সমস্যা কিন্তু গয়নের। ফাদরাকাতহুস সালাহ, একবারে ফজরের সময় হয়ে গেছে, তলাশ করতে করতে, আর এমন জায়গায় সেখানে মালা হারিয়ে, সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, নিজের কাছেও পানি নেই। ফাসাল্লাহু বিগাইরি, সবাই বিনা উযুতে নামাজ পড়েছে। তাহলে কি বোঝা গেল এখান থেকে মাসলা, যদি কোথাও পানি না থাকে আর তায়াম্মুমের ব্যবস্থা না থাকে, এখন তো তখন তায়াম্মুম বিধান ছিল না, সেখানে বিনা উযুতে নামাজ পড়েছে, বিনা তায়াম্মুম। কিন্তু তায়াম্মুম বিধান না ছিল, তায়াম্মুমের ব্যবস্থা থাকলে তো আপনি এমন জায়গায় মাটিও নেই, প্লেনে সফর করছেন, নামাজের রক্ত চলে যাচ্ছে, পানিও নেই, উজু করান ধরেন, আর কি নেই, মাটিও নেই, বাসে আছেন আপনি, সেখানে পানি নেই আপনার কাছে উজু করার, আর পানি থাকলে বাসে আপনি উজু করতে দেবেন নাকি? আর আপনার কাছে বাসও থামছে না অমুসলিম দেশে, আর রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে আসরের অথবা সূর্য উঠে যাচ্ছে ফজরের, তো কি করবেন? যা একসাথে 2-4-5 ওয়াক্ত নামাজ জমা করে নেবো। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের ফতোয়া। ফতোয়া তো না, কিন্তু আমল, এই আমলগুলো আলেমরা ভুল করে। ট্রেনে সফর করছে, 2-4 ওয়াক্ত একসাথে গিয়ে বাড়ি গিয়ে নামাজ পড়ছে বা মাদ্রাসায় এসে নামাজ পড়ছে, না, মোটেই জায়েজ নয়। ওয়াক্ত পার করা কোনো অবস্থায় জায়েজ না। দেখেন, বিনা উযুতে তার নামাজ পড়েছেন। ফালামা তা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, শাকাউ যালিকা ইলাইহি, এসে অভিযোগ করলেন যে এইরকম হয়েছে, কি করব এখন? ফানাজালাত আয়াতুত তায়াম্মুম, তায়াম্মুমের বিধান তখন নাযিল হলো, এখানে তায়াম্মুমের বিধান নাযিল হলো। উসাইদ বিন হুযাইর তখন বলে, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন। মা আয়েশাকে দোয়া দিচ্ছেন, কেন? যদি আপনার হার না হারাইতো তাহলে তায়াম্মুমের মাসলা জানতে পারতাম না, তায়াম্মুমের আয়াত নাযিল হইতো না, ঠিক না? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা নাযালা বিকা আমরুন, আপনার যে কোনো বিপদ আপদ এসেছে কখনো,
ইল্লা জাআলাল্লাহুল্লাকা মিনহু মাখরাজান, আল্লাহ সেখান থেকে মুক্তি লাভের আল্লাহ ব্যবস্থাও করেছেন। আর ওয়াজআলা লিল মুসলিমিনা ফীহি বারাকা, আর তাতে মুসলিমদেরকে আল্লাহ বরকত দান করেছেন। আমাদের বরকত হলো তায়াম্মুম, আর আল্লাহ আপনার সমস্যার সমাধান করেছেন আর করবেন। আর তা হচ্ছে যখন পাওয়া গেল না, তখন যে উটটায় চড়েছিলেন সেই উটটা আসলে মালার উপর বসে গেছে। হ্যাঁ, যখন উটটাকে উঠানো হলো দেখছে নিচে পড়ে আছে। তো নবী আলেমুল গায়ব, নবী যদি গায়েবই জানতেন তাহলে ওই উটের পিঠের তলার খবর রাখেন না, সারা দুনিয়ার খবর, উম্মতের খবর রাখেন? হ্যাঁ, এগুলো শিরকি কথা। যেটা জানাননি আল্লাহ সেটা জানতে পারতেন না। দুটো হাদিস আছে, আমরা একটু শেষ করে নিই আজকে, কারণ এর মাধ্যমে আমরা ফাজাইলে সাহাবা শেষ করবো। 3774 নম্বর হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। বর্ণনা করেছেন ও আবু ওসামা হেশাম বিন উরওয়া থেকে, তাই হেশাম বিন উরওয়া তার পিতা উরওয়া থেকে বলছে আন্না রাসূলুল্লাহ লাম্মা কানা ফি মারাদিহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অসুস্থতায় ছিলেন, যাতে তিনি ইন্তেকাল করেন, জাআলা ইয়াদুরু ফি নিসাইহি, সেই অসুস্থ অবস্থায় তিনি যেহেতু পালা নির্ধারণ করেন, 9 স্ত্রী ছিল, তাদের কাছে যেতেন পালাক্রমে। আর গেলেই তিনি বলতেন যেহেতু শরীরটা ভালো নাই, আর কখন যে দুনিয়া থেকে চলে যায়, আইনা আনা গাদান, আচ্ছা কালকে কার পালা আছে, কালকে আমি কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো। উদ্দেশ্য যে তাড়াতাড়ি আয়েশার কাছে জানা যেতে পারে। স্বাভাবিক, অল্প বয়সী, বয়স মাত্র 18 বছর ইন্তেকালের পরে, আর তারা সব বিধবা বা তালাক প্রাপ্তা, সবার বয়স 40-এর উপরে, 40-50 তারও বেশি হয়তো অন্য স্ত্রীদের। তো স্বাভাবিক একটা ভালোবাসা তার উপরে বেশি ছিল। আর ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ হিসাব নেবেন না। যাদের একাধিক স্ত্রী আছে, ভালোবাসা কম বেশি হলে আল্লাহ হিসাব নেবেন না। কিসের হিসাব নেবেন? বাহ্যিক যদি অবিচার হয়, বাহ্যিক একই রকম করতে হবে আপনাকে। এই জন্য পালা নির্ধারণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে কিন্তু না তোমাদের কাছে থাকবো না, এই শেষ দিনগুলো আমি এতে থাকি, অসুস্থ ভালো লাগছে না, আমি এই ছোট স্ত্রীর কাছে থাকবো, এটা বলেছেন? এটা বললে হারাম হইত। তা বলছেন আমি কোথায় থাকবো, উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি অনুমতিটা দিয়ে দাও তাহলে আয়েশার কাছে চলে যায় আমি। এই জন্য তিনি ইশারা ইঙ্গিত করছেন আগামীকালকে কোথায় থাকবো, আগামীকালকে কোথায় থাকবো। হিরসান আলা বাইতে আয়েশা, আগ্রহী হয়ে পড়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির উদ্দেশ্যে, বাড়ির জন্য, মানে তার পালার জন্য। তাহলে আয়েশা তখন বিবিরা সবাই বুঝতে পারলেন যে এরকম বলছেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আর এদিক ওদিক আপনি প্রতিদিন এক বাড়িতে এই বাড়িতে ওই বাড়িতে যাওয়া কষ্ট করিয়েন না, যান আয়েশার বাড়িতে। আমরা সবাই ছেড়ে দিলাম, সবাই দিয়ে দিলাম, আমাদের দিনগুলো দিয়ে দিলাম আয়েশাকে। বলছে ফালাম্মা কানা ইয়াউমি সাকানা, যেই দিনটা আমার পালা ছিল, আসল পালা, অন্যের পালাগুলো কয়েকদিন তো থাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের পালা তো আয়েশার বাড়িতে, কিন্তু যেই দিনটা আমার পালা ছিল সেই দিনে তিনি শান্ত হয়ে গেলেন, মানে তিনি ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3775 নম্বর হাদিস বর্ণনা করেছেন হেশাম বিন উরওয়া তার পিতা উরওয়া বিন জুবাইর থেকে, কানান নাস ইয়াতাহাররান বিহাদায়াহুম ইয়াউম আয়েশা, লোকেরা মদিনার সবাই তাদের হাদিয়া, উপঢৌকন, খাবার দাবার ভালো যা বাড়িতে হইতো একটু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়ে আসতেন, তারপরে বাড়িতে তারা খেতেন। তো সব হাদিয়া নিয়ে প্রস্তুত থাকতো কিসের জন্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পালার জন্য। যেদিন আয়েশার বাড়িতে থাকবেন নবী ওই দিন দেব, ওই দিন ভালো খাবার তৈরি করবো, বা ওই দিন ভালো ফলটা দেবো, এইরকম। ওই দিন দুধ নিয়ে যাব, এই তো আর কি, ওই দিন মধু নিয়ে যাব ইত্যাদি। তাহলে আয়েশা ইয়াতাহাররাম, মানে তারা তলাশ করতেন, সবাই তলাশ করতেন, মানে জিজ্ঞাসা করতেন যে আজকে কার বাড়ি থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কার বাড়ি, আয়েশার বাড়ি কোন দিন থাকবেন, অমুক দিন আয়েশার বাড়ি থাকবে, আচ্ছা ঠিক আছে ওই দিন হাদিয়া দেবো। তো দেখছে যে আয়েশা যে রাদিয়াল্লাহু তাআলা পালার দিনে মেলা হাদিয়া চলে আসে, আর অন্য বিবিদের বাড়িতে যে কোনো হাদিয়াই আসে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ফাজতামা সাওয়াহিবি ইলা উম্মে সালামা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার সতীনেরা সবাই মিটিং করার জন্য জমা হইল। সাওয়াহিবি সাহেবাতুনের বহুবচন, মানে আমার সতীন না, সঙ্গীরা, সঙ্গী কারা? সতীন। উম্মে সালামা বাড়িতে কেন জমা হইলেন? এই জন্য যে আয়েশার পরে সবচেয়ে সুন্দরী উম্মে সালামা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সুন্দরী ছিলেন। তো তার বাড়িতে সবাই জমা হইল, আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় ছিলেন। বলছেন ফাকুলনা, সবাই এসে বললেন ইয়া উম্মে সালামা, হে উম্মে সালামা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নান নাস ইয়াতাহাররান বিহাদায়াহুম আয়েশা, সবাই নিজ নিজ হাদিয়া আয়েশা রাদিয়াল্লাহু পালার দিনে নিয়ে আসছে। এটা কেমন হইল? ওয়া ইন্না নুরিদুল খায়রা কামা তুরিদুহু আয়েশা, আমরাও কিছু কল্যাণ চাই, আমরাও কিছু খাবার দাবার নবীর খেয়ে বাঁচলো চাই।
যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চায়, তা আয়েশার বাড়িতে খাবার দাবার অভাব নেই আর আমাদের বাড়িতে কিছুই আসে না, না এটা কেমন হচ্ছে জানো। ফামুরি রাসূলুল্লাহ, তুমি তোমার কথা একটু শুনে, কারণ সুন্দরী স্ত্রী থাকলে তার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকবেই, স্বাভাবিক থাকবেই। জি জি, যুবক মানুষ যারা বিয়ে শাদী নতুন নতুন করেছেন তারা যতটা স্ত্রীর ক্ষেত্রে দুর্বল, যাদের 2-4-5টা বাচ্চা হয়েছে আর অত দুর্বল না, তাই না, স্ট্রং হয়ে গেছেন এখন। আর বুড়ো হইলে তো বলতেই হবে না, তাই না। আমাদের কত ছাত্র ভাইকে দেখলাম বিয়ে করার পরে নিয়মিত সেন্টারে আসতো, কিন্তু তারপরে আর 6 মাসও সামলাইতে পারলো না, এক্সিট নিয়ে চলে গেল দেশ। ও ছাত্রকে দেখলাম। এই জন্য এলএম শিখতে হলে বিয়ে করার আগেই শিখেন, বুঝতে পেরেছেন। আর না হলে এই যে বেশি বয়স হওয়ার পরে এসেছেন, স্ত্রীর সাথে 10 বছর 15 বছর থাকার পরে এসেছেন, অসুবিধা নেই। এখন বাচ্চাদেরকে নিয়ে আর রুজি রিজিকে নিয়ে পেরেছেন। হ্যাঁ, এখন আর স্ত্রীকে সময় দেওয়ার চাইতে বেশি এখন পয়সা রোজগার করতে হবে। আল্লাহ বরকত দান করুন। তো বলছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আইয়া মোরান নাস, যে মদিনার লোকদেরকে বলে দিবে একটি কথা। কি বলবে? আইয়ুহুদু ইলাইহি মাকানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকুক না কেন যে কোনো দিন যেন হাদিয়া দেয়। কথা কেমন করে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা সব দিনে হাদিয়া দাও, কেন একদিনে সব বেশি করে নিয়ে আসছো? এই কথা বলার জন্য প্রস্তাব দিলেন তারা। হাইসমা দ্বারা, যেখানেই তিনি ঘুরবেন বা থাকবেন। কালাত, বর্ণনাকারী সন্দেহ, হাইসমা কানা বলেছেন না হাইসমা দ্বারা বলেছেন। কালাত বলছেন বর্ণনাকারী মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাজা কানাত যালিকা উম্মু সালামা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু বিষয়টি তুলে ধরলেন, যে ইয়া রাসূলুল্লাহ, সব হাদিয়াগুলো শুধু আয়েশার বাড়িতে আসে, আমরাও তো কিছু হক রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সাহাবায়ে কেরামদের একটু বলেই দেন, আপনি বলেই দেন যে সব দিনই দিও, তোমরা যখন ইচ্ছা তখন দিও, শুধু একদিনই দিও না, বেশি করে। কালাত, উম্মে সালামা বলছেন, আয়েশা বলছেন উম্মে সালামা বলছেন, এখানে উম্মে সালামা বলছেন ফাআরাজ আননি, যেমন আমি বললাম এই কথাটি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিলেন। জি, ফালাম্মা আদা ইলাইয়া, তারপরে যখন আবার আমার দিকে মুখটা ফিরিয়েছেন, যাকারতু লাহু যালিকা, তখন আবার বললাম ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দিও। জি, ফাআরাজ আননি, আবার মুখটা ফিরিয়ে নিলেন, একটু এড়িয়ে গেলেন। ফালাম্মা কানা ফিস সালিসা, তৃতীয়বার আবার যখন আমার দিকে একটু ফিরেছেন, যাকারতু লাহু, তখন আবার বললাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ প্লিজ একটু বলে দিন। আজকালকার জামানে প্লিজ, আজকালকার ভাষা, এটা ভাব অর্থ করলাম, শাব্দিক অর্থ নাই, কিন্তু আজকালকার প্লিজটা খুব সুন্দর ভাষা না। প্লিজ আর সরি যদি বলতে পারেন 7 খুন মাপ। হ্যাঁ জি, তো যাকারতু লাহু, এই বিষয়টি আবার যখন বললাম তৃতীয়বার, খালি ইয়া উম্মে সালমা, তৃতীয়বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মে সালমা, লা তুযিনি ফি আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাকে কষ্ট দিও না, আয়েশার বিরুদ্ধে কোনো কথা বলে আমাকে কষ্ট দিও না। ফাইন্নাহু, শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, মা নাযালা আলাইয়াল ওয়াহিয়ু, ওহী আমার ওপর নাজেল হয়নি এমন অবস্থায় তোমাদের বাড়িতে কোনোদিন যেমন অবস্থায় নাজেল হয়েছে মা আয়েশার বাড়িতে। মা নাযালা আলাইয়াল ওয়াহিয়ু ওয়া আনা ফি লিহাফি ইমরাত মিনকুন্না গায়রাহা, তোমাদের মধ্য থেকে কোন স্ত্রীর আমি কম্বলে শুয়ে আছি, বিছানায় কম্বলে একসাথে 2 জন শুয়ে আছি, আর ওহী নাজেল হয়েছে, কারো সাথে এটা হয়নি, একমাত্র গায়রাহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তার বাড়িতে দেখেছি, তার বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে এসেছে, কিন্তু তোমাদের বাড়িতে তো ওহী আসেনি। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং তোমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হিংসা করিও না, যে যে দিচ্ছে দাও, আমি কিছু বলতে পারবো না, আমি কথা বলবো না যে শুধু আয়েশার বাড়িতে দাও, আর এই কথাও বলতে পারবো না না আয়েশার বাড়িতে কেন দিচ্ছ, সবার বাড়িতে দাও, এই কথাও বলতে পারবো না। তোমরা এমন কথা আমার কাছে রাখবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।